চল রে আমার মন। চলো সব কোথায় যাবো? মধুর বৃন্দাবন। সেটাই গেলে কি দেখবো? এখনো সেখানে সবাই বলে কি, রাধে 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 বল, রাধে 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 সবাই বলুন রাধে 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 এই হট 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 কে জানে গরুগুলো তারা কি চলতে চায় না, কি করে যায়? রাধে 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 রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। বৃন্দাবনে এসে পৌঁছলেন কে? মাধবেন্দ্র। হ্যাঁ গো, এখনকার মতো এরকম ট্রেনে উঠলাম আর নেমে পড়লাম এরকম ছিল না। বৃন্দাবন যেতে গেলে কম করে 3 থেকে 4 মাস সময় লাগে, কম করে। কারণ সবটাই তো পায়ে হেঁটে। খুব বেশি হলে যদি কারো পয়সা থাকে সে ঘোড়ার গাড়ি করতে পারে। রেল ঝিকঝিক ছিল আর ওপর থেকে উড়ে যাওয়ারও ব্যবস্থা ছিল। এখন তো পয়সা হলে 2 ঘন্টায় চলে যাওয়া যায়। ওই জন্য সবাই দেখি না এখন ফেসবুক করলেই খালি বৃন্দাবন দেখাচ্ছে, বৃন্দাবন দেখাচ্ছে, বৃন্দাবন দেখাচ্ছে বলে সবাই এখন বৃন্দাবনে যায়। কিন্তু ওই তখন এত সহজ ছিল না। মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে গিয়ে, আচ্ছা গেলে মনে করুন এই চারা বাগানে কোনো একজন মাধবেন্দ্রপুরী এলো, এসেই কি গোবিন্দ ভবনের জায়গা পেয়ে যাবে? কি হয়? এখানে এসে ঘোরাঘুরি করবে, জিজ্ঞাসা করবে, হ্যাঁ গো বাবু আপনাদের এখানে থাকা যায় কিনা, আপনারা থাকতে দেবেন কিনা। তেমনি বৃন্দাবনে অনেক মন্দির আছে, কিন্তু সব মন্দিরে তো থাকতে দেবে না, কারণ তারা তো কেউ চেনে না মাধবেন্দ্রপুরী কে, তারা কেউ জানছে। আর তিনি বৃন্দাবনে পা দিয়ে এই গোবিন্দের কাছে সংকল্প করলেন, গোবিন্দ আমি শুনেছি তুমি নাকি অন্তর্যামী, আমি শুনেছি, দেখিনি। তা আমার কখন খিদে লাগবে, আমার কখন থাকার জায়গা লাগবে, আমার কখন টাকা পয়সা লাগবে, ওটা তুমি বুঝবে। ভক্ত কাকে বলে? ভক্ত কাকে বলে? আচ্ছা কাউ কোনো বন্ধু তো বলতে পারতো যে দাঁড়াও দাঁড়াও আমি একজনকে জোগাড় করি, একটু পয়সাওয়ালা লোক, তার কাছে গিয়ে আমরা আজকাল কি করি তো যেই কোনো পয়সাওয়ালা লোক দেখি, বাবু আপনার মতো মানুষ হয় না, আপনি ছাড়া থাকতেই পারবো না। আরে ভগবান তো সেবা করে আগে। ভক্ত একদম সরাসরি ভগবানকে বলছে, আমি বৃন্দাবনে এসেছি যখন, আমার আগে যা ছিল ছিল, আমি বৃন্দাবনে এসেছি, তুমি বুঝবে আমি কি খাবো, তুমি বুঝবে আমি কোথায় থাকবো, তুমি বুঝবে আমি থাকবো না চলে যাবো। আচ্ছা কোন মন্দিরে তাহলে যাবেন? কোন মন্দিরে যায়নি। তিনি কি করলেন? তিনি আগেই শুনেছিলেন এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। কোন কোন ভাগ্যবানে, কোন সবাই না, সবাই না, কোন কোন
বাঁশি শুনে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে এখনো সেই আবার কি এখনো সেই গাভী গোচারণে ছড়ায় ধুলি এখনো সেই গাভী গোচারণে ছড়ায় ধুলি এখনো সেই প্রজঙ্গনা এখনো সেই প্রজঙ্গনা যমুনায় জল আনে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে সবাই কি শোনে গো? সবাই শোনে না। কি করে শোনে? কোন ভাগ্য মানে কোন ভাগ্য বলে বাঁশি শোনে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে এখনো সেই বৃন্দাবনে। এই বাঁশি কোথায় বাজে? কোথায় বাজে জানেন? যাত্রার কাছে বাজে না গো, যাত্রার কাছে বাজে না। বাঁশি কার বাজে? কোথায় বাজে? যে কানে বাজে, কানে বাজে না, বাজে কানে বাজে। বাজে কানে বাজে না মানে? বাজে কানে বাজে না মানে কি গো? বাজে কান, যে কান সারাদিন ধরে হিন্দি গান শোনে সে কানে বাজে কান। যে কান সারাদিন হাবিজাবি কথা শোনে বাজে কান। যেখানে সারাদিন পরনিন্দা পরচর্চা শোনে বাজে কান, সেখানে বাঁশি বাজে। বাঁশি বাজে কোথায়? বাজে কানে বাজে না, কোনদিন বাজে কানে বাজে না। কোথায় বাজে? ভক্তের হৃদয়ে বাজে। ভক্তের হৃদয়ে বাজে, সে শোনে আর গোবিন্দ শোনে, বাকি আর কেউ শোনে না। মাধবেন্দ্র পুরী চিন্তা করলেন এই বাঁশি শুনতে গেলে এখনো বৃন্দাবনে কোন মন্দিরে ভগবান নেই, সব বিগ্রহ, সব বিগ্রহ। যেখানে যাবেন সেখানে বিগ্রহ। কেউ বিগ্রহকে দেখতে দেয়, কেউ বিগ্রহকে চাপা দিয়ে রাখে, কেউ তার ইচ্ছা মতো। কিরকম ইচ্ছা মতো? যেমন আপনি রাধা বল্লভজির মন্দিরে যান বৃন্দাবনে, দেখবেন সেখানে সবাই অপেক্ষা করছে। যেখানে পুরীর মন্দির 4টে থেকে তাকে আরতি করা হয়, মায়াপুর মন্দিরে গোবিন্দকে 4টে থেকে আরতি করা হয়, নাম দেওয়া হয়। সেখানে রাধা বল্লভজির মন্দির খোলে কটায় জানেন? 6টার পরে। কারণ যে বাবু সাথে রক্ষণাবেক্ষণ করছে তিনি ঘুম থেকে উঠে 5টার সময়। বুঝতে পেরেছেন? তার মানে ইচ্ছায় চলে, ভগবানের ইচ্ছায় চলে না। মাধবেন্দ্র পুরী বলছেন আমি ওখানে কি করে যাব? ও তো কারোর কাছে বাধা আছে, কারোর কাছে বাধা আছে। সে যখন দেখাবে তখন দেখবো, কিন্তু আমার মধ্যরাত্রি ইচ্ছা আমি গোবিন্দকে দেখবো। কি করে দেখবো? আমি ভক্ত, তোমার হঠাৎ ঘুম ভেঙে গেছি, আমার মনে হচ্ছে আমি এখনই যদি একটু গোবিন্দকে দেখতে পেতাম, মনটা উঠানো হয়। ঘুম থেকে উঠে পড়েছেন, আপনি কীর্তনের কোন আসনে বসে আছেন, স্বপ্ন দেখছেন, উঠেই ধরপড় করে কোথায় গেল সেই কীর্তনিয়া, কোথায় গেল সেই কীর্তন, কোথায় গেল সেই আসন। ও আমি স্বপ্ন দেখছি, ওই দেখলাম। কিন্তু মাধবেন্দ্র পুরী তো স্বপ্ন দেখে না। মাধবেন্দ্র পুরী তিনি যখন তখন গোবিন্দকে দেখতে চায়। সেটা কোথায় হবে? তারপরে চিন্তা করলেন না না ঠিক আছে চলো ওখানে যাব না, আমি ওই যে সব থেকে বেশি ভিড় হয় কোথায় গো? বাঁকে বিহারে গিয়ে থাকবো।
বাঁকে বিহারে গিয়ে থাকবো, সেখানে আবার কি করে জানেন, তাদের ইচ্ছা মতো পর্দা টানে আর সরায়, তাদের ইচ্ছা মতো পর্দা টানে আর সরায়। ও আমি এখানে কি করে যাব? আমি এক পলকনার দিকে তাকিয়ে আছি, আমার সঙ্গে সবে চোখাচোখি হচ্ছে। হ্যাঁ, মনে করুন আপনি কাউকে খুব ভালোবাসেন, ভালোবাসেন, অনেকদিন পরে দেখা হয়েছে, সেও আপনার দিকে তাকিয়ে দেখছে। যেই চোখাচোখি হয়েছে তখন তার বাবা, এদিকে কি দেখছিস রে? কেমন মজা হবে। আমি ভগবানের সঙ্গে সবে চোখ মিলিয়েছি, আর সেই সময় ওই পূজারী কি করলো, পর্দা থেকে ফেলে দিল। এখানে ভগবান থাকে। তিনি সোজাসুজি কোথায় গেলেন জানেন? যেখানে নিয়ত ভগবানকে পাবে, যেখানে খোলা মনে ভগবানকে পাবে, সেটা একমাত্র হচ্ছে গিরিরাজ গোবর্ধন পর্বত। স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান যদি বৃন্দাবনে কখনো যান, গিরিরাজকে দর্শন করবেন। গিরিরাজ গোবিন্দের মানে প্রতিচ্ছবি, তিনি দ্বিতীয় নয়, তিনি একমাত্র গোবিন্দ। এখনো পৃথিবীর বুকে ভগবানের নিদর্শন এক পুরী ধাম, জগন্নাথ পুরী, আর দ্বিতীয় হচ্ছে আমাদের গিরি গোবর্ধন। কারণ কি, এই কলিযুগের পাপের জন্য এরা কি করে জানেন? মহাপাপ। ওই পর্বতের উপর উঠে, তার উপর উঠে ঘুরতে থাকে। ওখানে বেড়াতে এসেছি আমরা, যাই না ওই টাইগার হিল, তারপরে কোথায় কোনো পাহাড়ে যাই, সেই পাহাড়ে উঠে কি করি, উপর দিকে উঠতে চাই, ওগুলো হেঁটে হেঁটে উঠি। আরে তার গায়ে পা দেওয়া উচিত না। তুমি কোথায় যাচ্ছ একবার চিন্তা করো, একবার চিন্তা করো। যাকে স্বয়ং ভগবান, তাকে তুমি পা দিয়ে তার অপরাধ করছো। আপনার সাহস আছে আমার গোবিন্দকে দিয়ে এখানে বসিয়ে দিয়ে কেউ পা দেবেন? তাহলে এই মূর্তি আর ওই স্বয়ং ভগবান, তার উপর তুমি উঠে পড়েছো। ভগবান বললে পাপ রাখবো কোথায়? এ পাপ রাখবো কোথায়? নিজে থেকে ক্ষয়তে শুরু করেছে, নিজে থেকে ক্ষয়তে শুরু করেছে। তবে যতই ক্ষয়ে যাক, কলিযুগ পার হয়ে যাবে। ও যা জিনিস কলিযুগ পার হয়ে যাবে। কোথায় ছিলাম গো? মাধবেন্দ্রপুরী। চিন্তা করলেন এই একমাত্র জায়গা যা আমি ঘুম থেকে উঠেও দেখতে পাবো, জেগে থাকলেও দেখতে পাবো, আর চরণ তলে আমি থাকবো। তাই স্থির করলেন একটি গাছের নিচে তিনি থাকবে, কারণ কোনো ঘর নেই। আগো পর্বতের গায়ে আবার ঘর কোথায় পাবে? আর তিনি তো নিজেই একজন ভিখারি লোক, সাধু সন্ন্যাসী, তাকে কেই বা ঘর করে দেবে? বৃন্দাবনে গেছে, যদি পয়সা করে নিয়ে যেত একটা আলাদা কথা, ভিখারিকে আবার ঘর করে কেউ দেয় নাকি? কিন্তু একজন তো আছে, একজন তো আছে। আর তিনি কি বলেছিলাম, কথাগুলো মনে আছে? তিনি বলেছিলেন কি, আমি চেয়ে কিছু খাবো না, তুমি খাওয়াবে তো খাবো। একে বলে কি বলবো, যিনি যিনি না চেয়ে কিছু খায়, তিনি কোনোদিন কোনো কিছু চেয়ে খাবেন। তিনি এটা সংকল্প করেছেন। যাই হোক, এই এত রাস্তা হেঁটে হেঁটে তিনি গিয়ে কোথাও কিছু কেউ দিয়েছে তো পেয়েছে, না হলে তিনি খালি মুখেই চলেছে। মানে তার উদর ভর্তি করা। আমরা কি করি, কোনো জায়গায় গেলে আগে দেখি রান্নাঘর, মানে কোনো উৎসব হচ্ছে বা কোনো বাড়িতে যাচ্ছি, কোনো জায়গায় যাচ্ছি, খাবার দাবার ব্যবস্থা আছে। আমার ভালো মনে আছে জানেন, এগুলো কথায় কথায় না বললে ভালো লাগে না। আমি আর কীর্তনিয়াকে নিয়ে এসেছি, আমার এক মন্দির আছে, সেই মঠেতে তাকে কীর্তন দেওয়া হয়েছে। এখন মঠের এত দুরবস্থা যে ওরা কি করেছে, একটু ছোট ছোট প্যাকেট করেছে, ছোট ছোট প্যাকেট করেছে, যে কীর্তন শেষ হয়ে গেছে তার পাওনা গন্ডা তাকে দিয়ে দিয়েছে, তারপরে তাকে তাদের ছোট ছোট প্যাকেট দিয়ে দিয়েছে। দেওয়ার পরে তারা গাড়ি করে চলে গেছে। কিন্তু চলে গেলে কি হবে, আমিও ভাবলাম যাকে কীর্তনিয়া বিদায় হয়েছে, বাড়ি চলে এসেছি। পরের দিন সকালবেলা ফোন, দাদা এরকম কীর্তনের আসর আমাদেরকে দেবেন না। কেন ভাই, কি হয়েছে? আরে ওই একটু একটু, তাতে কি ছিল জানেন? 5 টাকা করে সন্দেশ। ওই একটু একটু সন্দেশ খেয়ে আমাদের রাত্রিবেলা চলে? জানেন আমাদের কি করতে হয়েছে?
অর্ধেক রাস্তায় এসে সবাই তো খাওয়ার জন্য কান্নাকাটি রাস্তায় শুয়ে পড়ছিল, বাড়ি যাবে না কেউ না খেয়ে। তাদেরকে কি করলাম, ওই রাস্তায় যেতে যেতে একটা হোটেলে বসিয়ে তাদেরকে ভালো করে খাইয়ে দাইয়ে তবে নিয়ে চলে গেছি। কীর্তনিয়া না খাওয়ালে তাদের পেটটা ভরতে হবে না, একে বলে ভক্ত। আর মাধবেন্দ্র পুরী তিনি না চাইলে কারোর থেকে যে কিছু খাবে না, একেও বলে ভক্ত। বলছে না বৈষ্ণব, কি বলছে, বৈষ্ণব হইতে মনে বড় সাধ, ছোট ছোট অপরাধে পড়ে যাবে পা। অপরাধটা কোথায় গো? কেউ বৈষ্ণবকে বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে গেছে, তাকে সুন্দর করে ভাত দিয়ে দিয়েছে, তাকে আসনে বসিয়েছে, সবকিছু হয়েছে, বৈষ্ণব প্রণাম করেছে, তাকে ধুতি দিয়েছে, কাপড় দিয়েছে, কিন্তু দক্ষিণাটা 200 টাকা দিয়েছে, তাকে পোষায়। বলি 200 টাকাতে হয় বাবু? হ্যাঁ, চলে গেছে। গিয়ে তিনি কিন্তু ভক্তকে কিছু বলতে পারছে না, ওই টাকাটা দেখছে আর মনে মনে বলছে মানে আবার ডাকবি, সময় নেই বলে। সোনার মালিক শুনছে গো, হ্যাঁ, সোনার মালিক কিন্তু শুনছে, ভক্ত শুনছে না, ভক্ত তো জানেই না। ভক্ত বড় খুশি, গুরুদেব এসেছিল, বৈষ্ণব এসেছে, আমি বৈষ্ণব সেবা দিয়েছি, তার উপযুক্ত দাম দিয়েছি, তার কাছে কোথায় দিয়েছি। কিন্তু যে ভক্ত যে বৈষ্ণব নিয়ে গেল, সে কিন্তু মনে মনে করছে বেটা আবার কোনোদিন সেবা দিস, আমি তো যাবই না, যে যাবে তাকেও মানা করে দেবো। বৈষ্ণব বলছে ছোট ছোট অপরাধে পড়ে যাবে বাদ। এটা ছোট তো বটেই, ছোট না, এটা ছোট তো বটেই। সারা জীবন সাধনা করে বৈষ্ণব হলাম, আর দান দক্ষিণার জন্য আমি অপরকে ছোট করে গেলাম, অপরাধ তো বটেই। তাই মাধবেন্দ্র পুরী সব কিছু চিন্তা করতেন, আর তিনি চিন্তা করতে ভাবলেন যে আমি কোনোদিন চেয়ে খাবো। ওই গাছতলায় বসে 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 তিনি কি করছেন জানেন? ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই রাধে ভজ হরিতাই রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। এক মনে এক চিন্তায় সেই নাম করছে, আর সেই নাম করতে করতে ওই পথে গোপ গোয়ালীরা, ব্রজবাসীরা সব যমুনায় জল আনতে যেতেন, কলসি করে যমুনায় জল আনতে যেতেন, কারণ যমুনার জলই তারা পান করতেন। যেতে যেতে দেখছে একজন সন্ন্যাসী, নতুন সন্ন্যাসী, কারণ বৃন্দাবনে এমন সন্ন্যাসী দেখিনি। সেই সন্ন্যাসী তিনি গাছতলায় বসে নাম করছেন, আর দেখে যেন মনে হচ্ছে উনি অনেক দিনের অভুক্ত, কিছু খায় না। দেখে তারা জল দিয়ে চলে গেছে। কিছুক্ষণের মধ্যে নাম করতে করতে একটি ছোট্ট ছেলে, ছোট্ট, ও সন্ন্যাসী, আরে ও মশাই, আপনি কি এত বসে 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 চোখ বুজে নাম করছেন? নিদ্রা ভেঙে গেছে, নামও ভঙ্গ হয়ে গেছে। কে তুমি, কে বলো?
কে? তুমি কাকে চাইছো? আরে তোমার জন্য, তোমার জন্য এসেছি, তোমার জন্য এসেছি। হাতে না এত বড় একটা ঘটি, এক ঘটি সুন্দর দুধ নিয়ে এসেছি, এক ঘটি দুধ নিয়ে এসেছি। এসে দাঁড়িয়ে বলছে তোমার জন্য এসেছি, তোমার জন্য। এই নাও, এই নাও, এই দুধটা খেয়ে নাও, এই দুধটা খেয়ে নাও। আর আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো। দেখো, বৃন্দাবনে যখন এসেছো, বৃন্দাবনে যদি তুমি মাধুকরী করে তোমার আহার মানে নাম পাও, তাতে কিন্তু অপরাধ নেই। বৃন্দাবনবাসীরা বৈষ্ণবকে মাধুকরী দেয়। মাধুকরী মানে বোঝেন তো? আমাদের দুয়ারে যারা ওই বৈষ্ণবরা আসে, আমরা বলছি দেখো ভিক্ষা করতে আসে, বৈষ্ণব কোথায় ভিক্ষা হয় না, মাধুকরী হয়। গুরুদেব আদেশ দেন মাধুকরী করে তুমি তোমার সংসার নির্বাহ করো। তার তো ওই সেই মন্দির ছাড়া তো কিছু নেই। তা তুমি এই বৃন্দাবনে এসেছো যখন, তুমি এই গোপু মানে আমাদের এই বৃন্দাবন বাসীর থেকে কিন্তু মাধুকরী করে তোমার এই আহার ব্যবস্থা করতে পারো, করো না কেন? তুমি অযাচিত এই এমন চিন্তা ভাবনা করে রেখেছো কেন? এতে লাভ কি হবে? বলে তা জানি না, জানিস আমার না ওই চেয়ে খেতে ইচ্ছা করে, আমি চেয়ে কারোর থেকে খাবো। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, এই দুধটা নাও, এটা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। তাহলে ঠিক আছে, তুই এক কাজ কর, রেখে যা, রেখে যা, আমি পরে খাবো, পরে। ঠিক আছে ঠিক আছে, রেখে দিলাম, তুমি খেয়ে নিও, খেয়ে নিও, শোনো, খেয়ে নিও, খেয়ে রেখে দিও। ছেলেটা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। মাধবেন্দ্র পুরী দেখছে ওই ঘটিটা, যে ঘটিটা দুধটা তো খাবো, কিন্তু ঘটিটা এই বাসনটা নিয়ে যাবে। আরে বাসন কখন নিবি? বাচ্চা ছেলেটি বলতে বলতে যাচ্ছে, রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাবো, রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাবো। দূরে কোথায় যেন মিলিয়ে আর দেখতে পাচ্ছি। মাধবেন্দ্র পুরী খিদে তো পেয়েছে, মানব দেহ খিদে তো পেয়েছে, আর সামনে আরো চকচকে দুধ কলসি দুধ। তো তিনি কি করলেন? দুধটা তুলে, বাহ, আমার জীবনে দুধ আমি প্রথম খাচ্ছি না, কত দুধ খেয়েছি, কিন্তু এই অদ্ভুত স্বাদটা আমি কোথাও পাইনি, এই এইরকম স্বাদ আমি কোথাও পাইনি। এই দুধটা দিয়ে গেল, ছেলেটা আসছে না, আবার বলবো, আবার বলবো, কিন্তু আমি তো ঠিক করে চাইবো না, ও যদি আর না দেয়। এত ভালো দুধ আমি কোনোদিন খাই। সব এখন হয় কি জানেন, এটা আমাদের জন্য হয়, সবার জন্য। মনে করুন আপনি সকাল থেকে উপবাস করে আছেন, বা তার আগের দিনও আপনি খাননি, দুদিন যদি না খাওয়ার পরে পেটে কিছু পড়ে, তখন আস্তে আস্তে দেখবেন একটু কি হয়, দুধ খেয়ে মাধবেন্দ্র পুরী যখনই তিনি ওই নিদ্রাচ্ছন্ন হয়েছে, তখন ওই ছেলেটি এসে বলছে, মাধবেন্দ্র পুরী, আমি তোমাকে জানি, আমি তোমাকে চিনি, আমি তোমার কাছে এমনি এমনি আসিনি, আমি কি জানো, দেখো তো চিনতে পারো কিনা। দেখছেন সেই বংশীধারী দাঁড়িয়ে আছে, তার সামনে ওই ছেলেটা। আরে তুই তো দুধ এনে দিলি, তুই তো দুধ এনে দিলি। আরে 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 আমি কি দেখছি? দেখছি কি জানেন, সেই গিরিধারী প্রভু, তুমি কেন? তুমি তো বলেছো আমি চেয়ে কিছু খাবো না, তা আমার দায়িত্ব পড়ে না? আমার দায়িত্ব পড়ে তো তোমাকে যাতে খাওয়াতে পারি। আমি একটু মাধবেন্দ্র পুরী, আমি তোমার জন্য যে একটা বড় কাজ রেখে দিয়েছি, কি বলবো। তুমি বৃন্দাবনে আসবে এটা আমি জানতাম। কেন জানতাম জানেন? তিনি বলেছেন সর্ব কারণের কারণ, তিনি তো সর্ব কারণের কারণ, তিনি সব জানেন, তিনি তো আনিয়েছেন।
মাধবেন্দ্রপুরী, তুমি জানো না আমি আমি এই গিরিরাজ পর্বতের নিচে আজকে কত বছর মাটি চাপা হয়ে পড়ে আছি। আমার সেবাই ছিল, জানো, আমারও সেবাই ছিল। কিন্তু যখন ওই ঔরঙ্গজেব সব ভাঙতে শুরু করলো, তখন আমাকে ছেড়ে আমার সেবাই কোথায় যে পালিয়ে গেল কি জানি। আমি সেই থেকে এই মাটিতে চাপা পড়ে আছি, জানো, আমি এই মাটিতে চাপা পড়ে আছি। তুমি আমাকে উদ্ধার করো, আমি তোমার জন্য বসে আছি। আমি জানি মাধবেন্দ্রপুরী আসবে, আমি তার হাতে উদ্ধার নেব। ভেঙে যেতেই সঙ্গে সঙ্গে মাধবেন্দ্রপুরী বলছে, কোথায় তুমি, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ বলে এই করতে করতে সন্ধ্যা ফুরিয়ে এলো। সেই গাছতলায় তিনি নিদ্রা গেলেন। আর নিদ্রা যাওয়ার পরে রাত্রে কি করেছে জানেন? আবার ওই গোপীনাথ এসেছে। গোপীনাথ এসে বলছে, মাধবেন্দ্র চলো আমার সঙ্গে, আমি তোমায় জায়গাটা দেখিয়ে দিই যে আমি কোথায় পড়ে আছি। চলো 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 চলো। স্বপ্নে কিন্তু উনি কিন্তু নিজে উঠে যায়নি, স্বপ্নে তাকে নিয়ে গিয়ে দেখাবে, এই দেখো আমি এইখানে আছি, এইখানে মাটি চাপা পড়ে আছি, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো, আমি তোমার হাতে উদ্ধার করতে চাই। এটা ভেঙে গেছে। সাধু সন্ন্যাসীর কিন্তু কোনো টাইম থাকে না, জানেন তো? আমরা যেমন ঘড়ির দিকে তাকিয়ে দিকেও বাবা 2টো বাজে, আরেকটু ঘুমিয়ে পড়ি, কারণ 6টা বাজে। সাধু সন্ন্যাসী যখন মনে পড়ে তখনই নাম জপ করতে শুরু করে দেয়, তখনই স্নান করতে শুরু করে দেয়। মানে অনেকটা, যদি খুব গভীরে কোনো সাধু চলে যায়, অনেকটা ওই পাগলের ন্যায় তার আচার ব্যবহার হয়ে যায়। অনেকে মনে করে তিনি কি মানুষ না পাগল, বুঝি না। যেটা ভবা পাগলাকে আপনারা দেখবেন, ভবা পাগলাকে দেখলেই মনে হয় তিনি বোধহয় একটি বদ্ধ পাগল, কিন্তু তার হাতের লেখা দেখেছেন, তার কর্মজীবন দেখেছেন। এই মাধবেন্দ্রপুরীকে দেখলেও মনে হয় পাগল, তার কর্মজীবন। ভগবান তাকে এসে দেখিয়ে দিচ্ছে যে মাধবেন্দ্র, আমি এখানে সেই 5000 বছর আগে আমার সন্তানেরা কৃষ্ণের ছেলে ছিল, জানেন? একদিন কৃষ্ণের ছেলেদের গল্প শুনলে অবাক হয়ে যাবে। আমাদের ছেলেগুলোর থেকে অনেক উন্নত। কি বদমাস, কি বদমাস! ছেলেদের জন্যই তো বাবা মারা গেল, সেটা আলাদা কথা। হ্যাঁ, একদিন বলবো। সে কি করলো, ওই ওই পর্বতের কাছে উনি কি উঠে পড়ে চিন্তা করছে, আমি কি করব, এখন কি করা উচিত। আচ্ছা, আমি তো একা পারবো না। সকাল হোক, যেমনি ভোর হয়েছে তেমনি কি করেছে, ওই গ্রামের মধ্যে ঢুকে পড়েছে। গ্রামের মধ্যে গিয়ে বলছে, শোনো শোনো গ্রামবাসী, শোনো 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 মন দিয়ে, তোমাদের গ্রামে আমার এক গোপাল আছে, তোমরা কিন্তু সবাই আমাকে সঙ্গ দিও, তোমরা আমার সঙ্গে এসো। আচ্ছা, বৃন্দাবনে যদি বলে গোপিনীদের কাছে যে গোপাল চাপা আছে, তাদের কি অবস্থা হয়? তারা গোবিন্দ জানে না, কি বলছো? আর ওই মাধবেন্দ্রপুরীর মতো গুরুদেব বা সন্ন্যাসী বলছে, মানে এটা তো বিশ্বাসযোগ্য হতেই হবে। চলো গো, সবাই 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 মিলে গেলে, চলো 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 চলো, কোথায় আছে আপনি কোথায় দেখেছেন? গ্রামবাসীরা মানে কয়েক হাজার জড়ো হয়ে গেছে, সবাই খবর পাচ্ছে যে ওখানে নাকি গোপাল চাপা আছে, তাও মাটির অনেক গভীরে চলেছে। সবাই চলেছে আস্তে 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 সেই জায়গাতে নিয়ে এসে বললেন, এই দেখো এই জায়গাতে। এখন এই জায়গাতে বললে তো হবে না, তাহলে সেখানে এখন কোদাল সব চাইতো, মাটি কাটতে হবে, নাহলে তো সামনে তো আর বসে নেই, কেউ ওপরে বসে আছে, এই যে গোপাল পেয়ে গেছে, কাটাকাটি করো, তোমরা একটু দেখো না, তোমরা এখন দেখো না। তো সবাই কি করেছে, যে যার চাষি মানুষও তো আছে, তারা কোদাল নিয়ে এসে সব গর্ত করতে শুরু করছে। ঘুরতে অনেক নিচে চলে গেছে। বলছে মাধবেন্দ্রপুরীকে বলছে, তাদের সংসারের লোককে বলছে, মানে গিন্নিদের বলছে, তোর
পাগল, দেখছো তো পাগল, পাগলের কথায় তোমরা যে নিতেছো, আমরা কাটতে কাটতে কত নিচে নেমে গেছি, কিছুই পাই না। মাধবেন্দ্র পুরী বলছে, না গো, আমি মিথ্যে কথা বলি না, আমি বলছি গোপাল এখানে আছে, দেখো না আরেকটু দেখো, দেখো না আরেকটু দেখো। দেখতে দেখতে দেখছে কি সত্যি ওই নিচে থেকে কত হাত নিচে ছিল জানেন? 60 হাত নিচে ছিল, 60 হাত, মানে যদি ফুটে বলা যায় 60 ফুট গভীরে। এইবার দিদির কথায় আসে, তাহলে 60 ফুট উঁচুতে কিন্তু এই গিরিরাজ ছিল। গিরিরাজ 60 ফুট উঁচুতে ছিল। আজকে যে গিরিরাজকে দেখছি তিনি 60 ফুট নিচে বসে গেছেন, কারণ মন্দির তো তার সামনে ছিল। ওই যে সেবাই সে পালিয়ে গেছে যখন, তখন তো আর মন্দির ভেঙে তাকে গর্ত করে পুঁতে দিয়ে যায়নি, তিনি মন্দির ছেড়ে চলে গেছেন। ওই মন্দির থেকে 60 ফুট নিচে গিরিরাজ চলে গেছে, সঙ্গে গোবিন্দ, কারণ তিনি তো বাড়ি ছিলেন, নিচে গেছে কিন্তু 60 ফুট ধরাতে তাকে পাওয়া গেল। যেই পাওয়া গেল সবাই বললো, বলো 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 গোপাল জি কি, গোপাল জি কি, গোপাল জি কি। গোপাল পেয়ে মনে কি আনন্দ হয় বলুন তো, হ্যাঁ? গিরিধারী গোপাল ব্রজ গোপতুলা, অপরূপ লীলা তব তরুণতমা। গিরিধারী গোপাল, অপরূপ লীলা তব তরুণতমা। গিরিধারী গোপাল, বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার নয়নে তুমি প্রেমের শ্রীরাম সুদাম সখা যাদব রাখা। শ্রীরাম সুদাম সখা যাদব রাখা, অপরূপ লীলা তরুণতমা। গিরিধারী গোপাল ব্রজ গোপতুলা, অপরূপ লীলা তব তরুণতমা। অপরূপ লীলা তব তরুণতমা, অপরূপ লীলা তব তরুণতমা। এই গিরিরাজকে পেয়ে, গিরিরাজের কাছে গোপালকে পেয়ে সবাই মিলে বললেন, তাহলে ঠিক আছে আমি কিছু ইট দিচ্ছি, আরেকজন বললে চলো চলো আমি বালি দিচ্ছি, আরেকজন বললে আমি সিমেন্ট দিচ্ছি, ছোটদা বললে আমি রড দিচ্ছি। এইভাবে করে মন্দির তৈরি হচ্ছে। আর সকলে মিলে যে যেমন পারলো সব দক্ষিণা দিল, বলে এই মিস্ত্রিদের পয়সা দিতে হবে, চলো ও 100 ও 50 ও 200 করে 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 তৈরি হয়ে গেল মন্দির। কার মন্দির? গোপীনাথের মন্দির। ক্ষীরচোরা গোপীনাথ আলাদা জায়গায়, এই সেই গোপীনাথ যিনি মাটির তলায় পড়েছেন। বৃন্দাবনে যখন যাবেন তখন বৃন্দাবনে গিয়ে ওই গিরিরাজ প্রদক্ষিণ করতে গেলে আগে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড স্নান করলেন, করে এবার আপনারা গিরিরাজ প্রদক্ষিণ করতে করতে দেখবেন সেই মন্দির, সেই মূর্তি এখনো আছে। সেখান থেকে সবাই পূজা দিতে শুরু করলো। আর এবার কি করলেন জানেন? একটা মজার কথা এখানে আছে, সেটা হচ্ছে
এইবার ওনাকে তো এই সব মন্দির তৈরি করে গায়ে ধুলো ধুলো ছেড়ে ওনাকে আসনে বসানো হলো, কিন্তু সবাই বললেন না না এরকম ভাবে হবে না, ওনাকে ভালো করে কি করবে গো, স্নান করাবে। মানে স্নানটাকে আমরা কি যেন বলি, হ্যাঁ, অভিষেক। গোবিন্দের অভিষেক হবে। সবাই মিলে যে যেমন পারলো ঘটি ঘটি করে কলসি কলসি করে ওই যমুনা থেকে জল সব নিয়ে এসে সরবরাহ করতে শুরু করলো, আর গোবিন্দকে অভিষেক করা হলো সুন্দর করে। তাকে সেই গায়ে মাটি পড়ে গেছিল, আরে যার ওজন 50 কেজি মাটিতে হয়ে গেছিল 200 কেজি। কতদিন এইভাবে মূল্য দিয়ে ধরে বসেছিল, তার ওজন হাতে বেড়ে গেছে। খুব করে জল দিয়ে তাকে পরিষ্কার করে সবাই মিলে সুন্দর করে অভিষেক হলো। ঘি দেয়া হলো, কর্পূর দেয়া হলো, আরো কত কি মধু, সবকিছু দিয়ে সুন্দর করে গোপীনাথকে। কিন্তু এবার তো পুজো দিতে হবে। গোপিনীদের বলে দেওয়া হলো, শোনো এই ব্রজবাসীগণ, তোমরা না আমার তো, আমি তো জানো ভিখারি লোক, আমি যে আমি জানি জানো ভিখারি লোক, তোমরা সব যে যার বাড়িতে যাও গো, গোপালকে যে খাবার দেওয়া হবে, অন্ন দেওয়া হবে, তো তার ব্যবস্থা করো। জানেন বৃন্দাবনবাসীরা এত ভক্ত যে দেখো যে যার বাড়িতে চলে গেছে, সেখান থেকে কি করেছে জানেন, যে যার মতো সব অন্ন নিয়ে আসছে, অন্ন, ব্যঞ্জন, মিষ্টি এত নিয়ে এসেছে, একেবারে অন্নের পাহাড় হয়ে গেছে। ও এক ঝুড়ি, ও এক ঝুড়ি, ও এক থালা, এরকম করতে 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 অন্নের পাহাড় হয়ে গেছে গো। এই থেকে শুরু হলো অন্নের পাহাড়কে কি বলা হয়, এই প্রথম অন্নকূট শুরু হলো। মাধবেন্দ্র পুরী অন্নকূট তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন, উনি করেনি। সকলে মিলে এত প্রসাদ এনে দিয়েছে যে অন্নের একদম পাহাড় হয়ে গেছে, অন্নকূট তৈরি। আর গোপালকে কি করেছে জানেন, শোনো গোপাল, তোমার সামনে সব রইলো, আমরা একটুখানি, আমরা কি করি, প্রসাদ নিবেদন করে একটু শুনে যাই, হ্যাঁ আমরা বলি না, এই চলো চলো সবাই বাইরে চলো। সেই মন্দিরে যে প্রসাদ নিবেদন করা হয়েছে, সকলে মিলে ঘুরে দাঁড়িয়েছে, ঠাকুর তুমি প্রসাদ পাও। গোবিন্দ কি করেছে জানেন, 5-6 হাজার বছর ধরে তো কিছু খাই, মনে আছে সেই কবে খেয়েছিল, কিছু খায়নি, সব পরিষ্কার, সব মিষ্টিতে রস নেই, অন্যতে থালাতে একটা ভাত পর্যন্ত নেই, কোন জায়গায় কোনো তরকারি নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সব পরিষ্কার। যেমনি সবাই হাত জোড় করে ঘুরে এদিকে ঘুরে দেখছে, ওমা সে অন্যের পাশে গেল কি, ও সন্ন্যাসী বাবা, হ্যাঁ আমরা প্রসাদ পাবো না, আমি কি করবো বলতে, সবই তো নিবেদন করেছিলাম, কোথায় গেল? দেখছি কি একবার মুখে চারিদিকে লেগে রয়েছে, হ্যাঁ হাতে লেগে রয়েছে, মানে চারিদিকে সব সব খেয়ে নিয়েছে। এই কথা আমি বলছি না, এই কথা আমার কথা নয়, চৈতন্য চরিতামৃত খুলে দেখুন, সব ভক্ষণ করেছে, সব খেয়ে নিয়েছে। আমি শুধু গল্পের ছলে আপনাদের বলছি, কারণ বই খুলে বললে আপনাদের ভালো লাগবে। সব খেয়ে নিয়েছে। এইবার মাধবেন্দ্র পুরীকে সবাই ধরেছে, প্রসাদ নেই তো দেবো। আরে ওই যে তুমি, আমি যে মিষ্টি এনেছিলাম, দেখুন দেখুন দেখুন, ওমা উল্টে দেখে রসটুকুও নেই, একটু রস তো রাখতে পারতি, হ্যাঁ আমরা যে এতজন এসেছি, একটু করে এক ছিটে করে যদি রস পেতাম, অন্তত চিটে দেখতাম যে প্রসাদটা কেমন হয়েছে। সব গোপাল খেয়ে নিয়েছে। এইবার মাধবেন্দ্র পুরী বলছে, প্রভু তুমি সব কিছু করলে, আর শেষে আমাকে বদনামে ফেলবে, এত ভক্ত তোমার জন্য এত কিছু এগিয়ে এসছে, তুমি সব কি করবে? তুমি জানো আমি কতদিন অভক্ত, কতদিন এমন ভালো মন্দ কিছু খাইনি, কি শুক্ত হয়েছিল, কি ডাল হয়েছিল, আর অন্নগুলো আমার যেন আরেকটু এনে দাও, আরেকটু এনে দাও। মাধবেন্দ্র পুরী বলছে, পাবো কোথায়,
এরা তো এখন পোশাক চাইছে। মাধবেন্দ্র ঘুরে দেখো তো, যেমনি ঘুরে দেখিয়েছে, তাই গৌর হরি বল হরি বল। যেমন প্রসাদ তেমনি ওই প্রসাদ যেমন সবাই পাবে, যেমন প্রসাদ তেমনি। আমাদের এখানেও তাই, আমরা যে ভোগ নিবেদন করি না, তিনি নিমেষে সব পেয়ে গেলেন। আবার আমরা বলি না প্রসাদ কাকে বলে? ভগবান পাওয়ার পরে যেটা হয় তাকে প্রসাদ বলে গো। আর আমরা যেটা দুপুরবেলা খাই সেটা প্রসাদ না, সেটা উদর ভরাট করার জন্য। আরে খিদে পেয়েছে তো, 4খানা রুটি খেয়ে, আর কালকে আপনি জানো ওই একটা তরকারি ছিল, 7টা রুটি খেয়েছে। কেউ বলে প্রসাদ খেয়েছে? প্রসাদ কখন বলে? যখন প্রসাদ হয়। প্রসাদ কার কাছে হয়? নিবেদন করতে হয়। আমি তোমার হলাম বলে আমার এই প্রসাদ তুমি গ্রহণ করো। হে গোবিন্দ, আমি তো কিছু জানি না, আমার দ্বারা এসব হয় না, আমার প্রসাদ তুমি গ্রহণ করো। তখন দেখবেন প্রসাদ। তাই আজকে যেমন প্রসাদ তেমন ফিরিয়ে দিয়েছে। ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার সবাই ঝাঁপিয়ে পড়েছে। আমাদের এখানে কি হয় যে এমনি এমনি প্লেটে করে তুলতে থাকে, তখন আমরা পাবো না, সবাই ভাগ করে সবাই প্রসাদ পেয়ে এইবার এইভাবে চলতে রইল দিনকে দিন। নিত্য একদিন ছবি দিয়ে নিয়ে আসে, একদিন সমাধি নিয়ে আসে, একদিন অপর্ণা নিয়ে আসে, একবার এক একদিন। আর সে কি ভোগ মানে কি? তার তো প্রাণের ভগবান, তার প্রাণের ভগবান। আমরা কি করি গো? মিষ্টির দোকানে দাঁড়িয়ে চিন্তা করি আমার ছেলে না রাজভোগটা খুব ভালোবাসে, হ্যাঁ আজকে রাজভোগ নিয়ে যাবো, বুঝলি না? যে যাকে ভালোবাসে, মায়ের জন্য একটু ওই মা খুব মিষ্টি দই ভালোবাসে, হ্যাঁ 1 কিলো দই দিন তো, আচ্ছা 1 কিলো দই মা খায়, মাকে 1 চামচ দিয়ে আমরা তারপরে বেশি বেশি করে খাই, কিন্তু মাও তো পায়। তেমনি গোবিন্দের কাছে কি করলো? যে যেটা ভালোবাসে সেটা আগে তাকে প্রসাদ দিচ্ছে। যাই আগে দইটা কিনেছি তো, আগে গোবিন্দকে দিয়ে আসি, আর গোবিন্দ প্রসাদ করে দিলে আমরা বাড়িতে পাবো। প্রতিনিয়তই চলছে, এই হচ্ছে। এরকম হতে হয়ে মাধবেন্দ্র পুরী একদিন ওই রকম নিদ্রায় রয়েছেন। তাকে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস তাকে মাধবেন্দ্র পুরীকে আমার গোপালজি স্বপ্নাদেশ দিয়ে বলছেন, মাধবেন্দ্র তুমি জানো তো আমি কত মাটির তলায় ছিলাম, আমার উদর ভর্তি হয়েছে, আমার আর খিদে বলে কিছু নেই, এরা যা প্রসাদ দেয় না আমার খুব ভালো লাগে, তুমি আমাকে খুব সুন্দর প্রতিষ্ঠা করেছো, কিন্তু জানো আমার গরম লাগে কিরকম, এই কি ভীষণ গরম বলতো, আর এই ভীষণ গরমে আমার খুব কষ্ট হয়, তো কি করবো বলো, আমি কি তোমাকে বাতাস করবো, তুমি ঠান্ডা হবে? বলে না বাতাস হবে না, জানো তুমি আমাকে জগন্নাথ ধাম থেকে মলয় চন্দন এনে দাও, ওই মলয় চন্দন আমাকে ওখানে দেওয়া হয়, কোথায়? জগন্নাথ পুরীতে আমাকে ওখানে দেওয়া হয়, মনে রাখবেন। কোথায় বলছে? চৈতন্য চরিতামৃতে বলছে আমাকে ওখানে দেওয়া হয়, তার মানে আমি জগন্নাথকে তাই তুমি একটা কাজ করো, ওখানে চলে যাও, ওখান থেকে মলয় চন্দন নিয়ে এসো, আমার এই অঙ্গে লেপন করে দাও, মলয় চন্দন ঠান্ডা তো, তাহলে আমার এই গরম থেকে আমি শান্তি পাবো। ঠিক আছে তাই করবো, তোমার আদেশ যা।
পরের দিন সকালবেলায় সকলকে ডেকে বললেন, শোনো, আমার এই গোবিন্দ তোমাদের কাছে সঁপে দিয়ে গেলাম, এই মন্দির তোমাদেরকে দিয়ে গেলাম, তোমরা নিত্য সেবা দিও, আমি পুরী ধাম যাচ্ছি। সবাই শুনে বলেন, সন্ন্যাসী তুমি এই বয়সে, তখন তার বয়স কত জানেন? বৃদ্ধ, অনেক 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 বয়স হয়েছে, তুমি এই বয়সে যাবে সেই, আর এই গরমের সময় যাবে সেই জগন্নাথ পুরী? যদি কিলোমিটার হিসেব করে বলা যায় তাহলে প্রায় 1600-1700 কিলোমিটার পুরী থেকে বৃন্দাবন, আরো বেশি। এই গরমের মধ্যে তুমি যাবে, তুমি আর ফিরবে তো? দেখো তোমাদেরকে বলে যাই, আমি গোপীনাথকে তোমাদের হাতে তুলে দিয়ে গেলাম, তোমরা দেখো, আমি তো আসবো নিশ্চয়ই, যদি উনি কৃপা করে। চললেন কোথায়? পুরী ধাম। চল রে আমার চলতে 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 চলতে, যেখানে রাত হয় সেখানে শুয়ে পড়ে, যেখানে রাত হয় সেখানে শুয়ে পড়ে, করতে 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 কোথায় এলেন জানেন? আমরা কিছুক্ষণ আগে কোথায়? ভজপতি শ্রী গৌরী, ভজপতি শ্রী গৌরী নবদ্বীপ বিহারী, শ্রী গৌরী নবদ্বীপ বিহারী। এই আরতি হচ্ছিল, ওই রেমনা এসে দেখছেন গোপীনাথের আরতি হচ্ছে, আর কি সুন্দর একটা গন্ধ আসছে, এত সুন্দর গন্ধ আমি কোনোদিন পাইনি। মাধবেন্দ্র পুরী চিন্তা করছে যে এত সুন্দর ঘ্রাণ আমি কোনোদিন পাইনি, কত প্রসাদ গোবিন্দকে দিয়েছি, কিন্তু এরা কি প্রসাদ দিচ্ছে? তখন ওই প্রসাদ নিয়ে আসছিল, ওই 12 মালসা করে, ক্ষীর প্রসাদ। ক্ষীরের এত সুগন্ধ যে মন্দির একদম মম করছে গন্ধ। সেই প্রসাদ যখন ওনাকে দিচ্ছে, মাধবেন্দ্র পুরী কিন্তু মনে আছে তিনি চেয়ে কিছু খায় না, মনে রাখবেন, তিনি চেয়ে কিছু খায় না। তার কিন্তু লোভ হয়েছে ওই প্রসাদের উপরে, ওই প্রসাদের উপরে লোভ হয়েছে কি, তিনি মনে মনে ভাবছেন যে এত সুন্দর প্রসাদ ওরা গোবিন্দকে দেয়, আমি যদি একটু পেতাম, আমি যদি একটু ওই প্রসাদ পেতাম, তাহলে স্বাদটা বুঝতে পারতাম কেমন স্বাদ, আমি গিয়ে আমার বৃন্দাবনে এই প্রসাদ আমার গোপীনাথকেও দিতাম, এই চিন্তা করেছে। কিন্তু মন্দিরওয়ালা তো জানে না, মন্দিরে যে পূজারী তিনি তো আর জানে না যে পিছনে কোন মাধবেন্দ্র পুরী এসে অপেক্ষা করছে। গোবিন্দকে ভোগ লাগানো হয়ে গেছে, আরতি হয়ে গেছে, এইবার যে যার প্রসাদ সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। রাজার অনুমতি ছিল যে 12টা মালসায় যে ওই ক্ষীর প্রসাদ দেওয়া হবে, একটা ভেঙে সকলকে, যত ওখানে থাকবে সবাইকে প্রসাদ দেবে, আর যে 11টা জায়গায় পৌঁছে দেবে। এখনো পুরীর মন্দিরে যদি যান দেখবেন, বা গোপীনাথ মন্দিরে যদি যান দেখবেন, ওই ক্ষীর প্রসাদ যেখানে যেখানে দেওয়ার কথা সেখানে পৌঁছে যায়, এখনো যায়। তবে 12টা গুলে নয়, আপনি কম করে যদি কোনোদিন যদি দিতে না পারেন তাহলে 12টা দিতে হবে, আর যদি বেশি দিতে পারেন যত দেবেন। বুঝতে পেরেছেন? আমরা নকুল দানা দিই না, ঠাকুর এই নাও থালা, এই একটা নকুল, কি ছিল বাবা, ওই নকুল দানা যেন ছোট সাইজ হতে হতে আরো ছোট হয়ে গেছে, ওনাকে ঠিক আছে। তেমনি ওই গোপীনাথকে যদি প্রসাদ দিতে হয় তাহলে কম করে 12টা দিতে হবে, তার নিচে দেওয়া যাবে।
এটা রাজার আদেশ আছে, কলিঙ্গ রাজা মানে আমাদের উড়িষ্যার রাজার আদেশ আছে। সেই আদেশ অনুযায়ী একটা ভেঙে সবাইকে দেওয়া হয়েছে। কিন্তু মাধবেন্দ্র পুরী ওই যখনই ওই নজর পড়েছিল আর মনে মনে চিন্তা করছিলেন যে ওই প্রসাদ যদি আমি পেতাম, সঙ্গে সঙ্গে চিন্তা করলেন ছি 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 ছি, আমি আমি এটা কি করলাম, আমি কোনোদিন যে কিছু খাবো না, আমি এটা ভেবে রেখেছিলাম, আর আজকে আমার মন ওখানে চলে গেল, আমি অপরাধ করেছি বলে তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে ওখান থেকে সরে গেলেন। প্রসাদের জন্য কিন্তু অপেক্ষা করেনি, তিনি সঙ্গে সঙ্গে ওখান থেকে সরে গেলেন। কোথায়? তিনি গিয়ে ওই রাত্রি হয়ে গেছে তো, তিনি গিয়ে কি করলেন, এই সামনে একটা হাট ছিল, জানেন হাট বসতো, সেই হাটের যেসব দেখবেন হাট বসলে না ওপরে একটা করে চাঁদোয়ার মতো টাঙানো থাকে, টুপি দিয়ে থাকে, সেই তার মধ্যে তিনি গিয়ে বসে চিন্তা করলেন আজ রাত্রিটা এখানেই থাকি, কাল সকাল হলে আবার পুরীধামের দিকে যাত্রা করব বলে তিনি ওখানে ওই কিছু বিছিয়ে, আর খাইনি কিন্তু কিছু, কারণ খাবার তো দেয়নি, কে কাকে চেনে, কে কাকে ডেকে ডেকে খাবার দেবে, তিনি কিছু না খেয়ে ওখানে ওই কিছু বিছিয়ে আর ওই নাম করতে করতে তার ওই খাওয়া বলতে নামই শুধু সার, নামই বলতে শুধু সার, নাম হলে তার আর খাওয়া লাগে। তিনি ওখানে শুয়ে পড়লেন। এই যে শুয়ে পড়লেন, এদিকে কি হয়েছে, রাত্রি হয়েছে, গোপীনাথ মন্দির বন্ধ হয়ে গেছে, পূজারী তার ঘরে রয়েছে, পূজারী তার ঘরে চলে গেছে। পূজারীকে গোপীনাথ গিয়ে, ও পূজারী, ও পূজারী, কে ডাকে আমাকে, এত রাত্রে কে ডাকে, কে? দেখছি গোপীনাথ নিজে এসেছি। স্বপ্নে কিন্তু মনে রাখবেন, কারণ তিনি কিন্তু কাউকে চাক্ষুষ দর্শন দিয়েছে বলে খুব কম শোনা যায়, খুব কম। ও পূজারী, আরে আমার একটা ভক্ত এসেছিল, সেই ভক্ত একটুখানি ক্ষীর প্রসাদ চেয়েছিল, কোথা থেকে পাবো? তুমিও যেমন, তুমি তো সব জানো, বলো, সবাই বলে তুমি অন্তর্যামী, সব জানো, পাবো কোথা থেকে? তুমি তো জানো 12টা ভাগ, 12টা সরা আছে, একটা ভেঙে সবাইকে দিয়ে দিয়েছি, আর 11টা 11 জনের বাড়িতে চলে গেছে। বলে না না, আমি তোমাকে দোষ দিচ্ছি না, তোমার উপর আমি রাগ করছি না, আমি বলছি ওই যে এসেছিল না, আমি যার কথা বলছি, তুমি একটা কাজ করো না, তুমি এখন মন্দিরে যাও, দেখবে আমার বিগ্রহের পিছনে একটা ক্ষীরের ভাণ্ড আছে। ওমা, সে কি কথা, 12টা ভাণ্ড আমি তোমার কাছে নিবেদন করেছি, 11টা যেখানে যেখানে যাওয়ার চলে গেছে, আর একটা ভেঙে সবাইকে দিয়েছি, তোমার ওখানে আসবে কি করে? বলে পূজারী, তুমি দেখো না কি, মায়াতে সৃজিল তরি, মনে আছে গোবিন্দ মায়াতে কি না করতে পারে, মায়াতে সবকিছু করতে পারে গো, কারণ তার সঙ্গে মায়া আছে, কে আছে? যোগমায়া, তিনি যোগমায়ার সর্বকর্ম, কাজে তার কাছে মায়াটা কোনো ব্যাপারই না। তিনি কি করলেন, ওই একটা ভাণ্ড 11টার জায়গায় 10টাই সাপ্লাই হয়েছে, আর একটা তিনি কিন্তু নিজে পেছনে রেখে দিয়েছে। ভগবান ভক্তের জন্য চুরি করে, ভগবান ভক্তের জন্য চুরি করে। এমনই একটি গল্প আছে, আমি একদিন শোনাবো আপনাদেরকে। জানেন, ভক্তের বাড়ি তৈরি হচ্ছিল না, গোবিন্দকে গিয়ে বলছে তোমার মন্দির করবো, তোমাকে নিয়ে থাকবো, আমার ইচ্ছা। ইটের পাজা থেকে তিনি মাথায় করে 6টা ইট দিয়ে দৌড়চ্ছে। আমি বলছি না, ওই আছে, দেখতে পেয়েছে কে? ওই ইট পাজার দরওয়ান, এই শোনো শোনো, চোর 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 চোর, তোমার গিয়ে দেখে কোমরে বাঁশি, হ্যাঁ, আরে তুমি তো সাধারণ চোর নয়, তুমি মাথায় করে ইট নিয়েছো কেন? তোমাকে তো সব মন্দিরে মন্দিরে দেখি গো, তুমি কেন ইট নিয়েছো? বলো না, কাউকে বলো না, তুমি দেখা পেয়ে গেছো, কাউকে যেন বলো না, যেন ওই ভক্ত আমাকে তার ঘর চলবে বলে কতবার চেয়েছিল, পারে না গো, তাই আমি মাথায় করে
ভগবান তো বলেছে যে ভক্ত আমার জন্য এতটুকু এগিয়ে আসে, সব দিতে পারে। আমার দেয়ার কিছু কম নেই গো, আমি সব দিতে পারি। পূজারী ভাবতেই পারেনি, তার ঘুম ভেঙে গেছে, সে ছুটতে ছুটতে চলেছে মন্দিরের দিকে। মন্দিরে গিয়ে দেখি তো আমি স্বপ্ন দেখলাম ঠিক না ঠিক, দেখি তো গিয়ে তিনি করেছে কি, তালাটা খুলেছে, খুলে গোপীনাথের পেছনে গিয়ে দেখছে সত্যি তো একটা ভান্ডার দোকান রয়েছে, এই সরার মধ্যে কি ভর্তি। ওই সরা দিয়ে গিয়ে তিনি কি করেছে জানেন, দৌড়েছে হাটের দিকে, কারণ বলে দিয়েছিলেন যে এই দেখো তোমার এই আশপাশেই গৌরীটা আছে, কিন্তু তাকে কি এই প্রসাদটা দাও। ছুটতে চলেছেন আর জিজ্ঞাসা করছেন, কে আছো মাধবেন্দ্রপুরী, যার জন্য গোপাল করলো ক্ষীর চুরি। কে আছো মাধবেন্দ্রপুরী, যার জন্য গোপাল করলো ক্ষীর চুরি। মাধবেন্দ্রপুরী ঘুমোচ্ছিলেন জানেন, একেবারে কত জোরে জোরে চেঁচাচ্ছে, তো উঠে পড়ে বলছে, এই যে আমি গো, আমি, ও তুমি, তোমাকে দেখি সঙ্গে সঙ্গে ওই রাত্রে প্রসাদটা হাতে দিয়েই ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। তুমি তো ভগবানের উপরে গো, তোমার জন্য আজকে গোপাল ক্ষীর চুরি করে রেখেছিল, চোর বদনাম পেল, এখন ওই সীতার নাম ক্ষীর চোরা গোপীনাথ। এই গল্প কথা নয়, সত্য। সেই ক্ষীর পেয়ে মাধবেন্দ্রপুরী কি করলেন জানেন, সবটাতে চেপে পুটে খেলেন, সবটাই খেয়েছে, খেয়ে ওই ভাণ্ডটা যেহেতু গোপালের হাতের প্রসাদ, ওই ভাতটাও ফেলে দেয়নি, ভেঙে যেতে আঁচলের মধ্যে বেঁধে রেখেছে, খিদে খুলে এটাও খাও, এটাও তো প্রসাদ। আমরা কি করি, এখানে 64 মহন্তের ভোগ হয়েছে, বড় বড় থালা দেওয়া হয়েছে, যে যার মতো প্রসাদগুলো তুলে নিয়ে গিয়ে থালাগুলো সরিয়ে দিতে দিতে হয়েছে। এখন থালাটাও প্রসাদ, যা ভগবানকে দান করা হয় সেটা প্রসাদ। মনে রাখতে হবে তার সব, আমি বলবো না যে ওই মাটি ভাঙা আপনারা খান, কিন্তু সেটা তো ঠিক জায়গা মতো পেলেও যেখানে সেখানে পড়ে থাকবে। প্রসাদ পেয়ে প্রসাদের মান দিতে হয়, প্রসাদের মান দিলে পুনরায় প্রসাদ আপনি আবার পাবেন। আমি খাবার তো নিত্য অধিকার, আমরা তো কেউ অভুক্ত না, সকলে খাই, কিন্তু প্রসাদ সকলে খাই না, কারণ প্রসাদের মান দিতেই জানি না। মাধবেন্দ্রপুরী কি করলেন, ওই ভাণ্ডটাকে ভেঙেও রেখে দিলেন, যখনই খিদে পাবে একটু করে খাও। এইবার তিনি চললেন, কি করলেন জানেন, আমরা কি করি, এই যে দেখছেন ক্যামেরা, এটা লাগানো আছে কেন জানেন, যাতে আমার তো নাম প্রচার হয়, সবাই কিনতে পারে। মাধবেন্দ্রপুরী তো প্রতিষ্ঠার উপরে চলে গেছে গো, গেছে না? কেন না, যার জন্য গোপাল ক্ষীর চুরি করে রাখে সে তো সাধারণ ব্যক্তি নয়। মাধবেন্দ্রপুরী চিন্তা করছে, আমি যদি এখানে রাত্রে থেকে যাই, কাল সকাল হলে এই গ্রামবাসীরা সব ঝাঁপিয়ে পড়বে আমাকে দেখার জন্য, আমার প্রতিষ্ঠা বেড়ে যাবে। বৈষ্ণব বলে, যার যত প্রতিষ্ঠা বাড়ে সেটা শুকরের বিষ্ঠা। প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, বলেন শুকরের বিষ্ঠা কি? তাই প্রতিষ্ঠা তার ভীষণ ভয়, তিনি প্রতিষ্ঠা পাওয়ার জন্য, যাতে প্রতিষ্ঠা না পাই তার জন্য তিনি কি করলেন, এই অন্ধকারেই দৌড়বেন পুরীর দিকে, যাতে পরের দিন আর কেউ দেখতে না পায়। ছুটছে দেখুন প্রতিষ্ঠা কাকে বলে। ওই রেমনা থেকে পুরী কিন্তু খুব একটা কম রাস্তা নয়, সেটাও প্রায় 200-250 কিলোমিটার। এই তিনি যাচ্ছেন, যেতে যখন পুরীর মন্দিরে গিয়ে পৌঁছেছেন, গিয়ে বলছেন, তোমাদের এখানে মলয় চন্দন পাওয়া যাবে, আমি একটু নিয়ে যাবো গো, আমি
বহু দূর থেকে এসেছি। আরে আপনি তো মাধবেন্দ্র পুরী, তোমরা চিনলে কি করে? আরে আপনার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। দেখুন, তিনি পৌঁছেছে দেরিতে, তার প্রতিষ্ঠা পৌঁছেছে, তার প্রতিষ্ঠা আগে চলে গেছে, সেই জন্য তিনি সঙ্গে সঙ্গে করলেন এখানেও আমার থাকা যাবে, প্রতিষ্ঠা আমি চাই না, প্রতিষ্ঠা আমি চাই না। তিনি সঙ্গে সঙ্গে থেকে যত তাড়াতাড়ি সম্ভব তিনি ওখানে সবাইকে বললেন, দেখো আমি 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 আছি, তোমরা আমাকে ওই চন্দন দাও। রাজার কাছে খবর চলে গেছে যে মাধবেন্দ্র পুরী এসেছেন, তিনি চন্দন নিয়ে যাবেন। তাকে বললেন, আপনি বয়স্ক মানুষ, আপনি কি নিয়ে যাবেন? আমার লোক যাচ্ছে। তিনি সেখান থেকে একবারে 10 জন আর লোককে দিলেন, এই না এই চন্দন নিয়ে ওনাকে বৃন্দাবনে পৌঁছে দেন। এদিকে রেমুনায় যে ওই হাটের কাছে উনি বসেছিলেন, পরের দিন পূজারী কি আর বলতে ছাড়ে গো। পূজারী বলছে, জানো সারা জীবন গোবিন্দ সেবা করলাম, দেখা পেলাম না, আর এই গোবিন্দ কি করলো, কোন এক ভক্ত এসেছে, তার জন্য ক্ষীর চুরি করে রেখেছিল, আমি রাত্রে গিয়ে তাকে দিয়েছি। কোথায় 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 সে কোথায়? আরে ওই হাটে, ওই যে যেখানে আমাদের এই ওই দিদি বসে, ওই যে সবজি দিদি, তার পাশে দেখবে একটা ঝুপড়ি আছে, ওই খেতে দাঁড়িয়েছিল। সবাই ছুটেছে গিয়ে দেখছে ওই ধুলোটা সবাই মাথায় দিচ্ছে, জানেন এই ধুলোটাই অনেক, এই ধুলোই তো ভগবান, এই ধুলোই তো ভগবান বলে তারা সবাই ওই ধুলো গায়ে মারছে, কেউ মাথায় মারছে, কারণ ভগবানের ধুলো আছে। যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করে সে কি সাধারণ ব্যক্তি গো, সবাই তার। আচ্ছা, ওই মলয় চন্দন নিয়ে ওদিক থেকে উনি কি করলেন, বললেন চলো এবার আমার গন্তব্যস্থল কোথায়, বৃন্দাবন। এই বৃন্দাবন যেতে গেলে আবার কিন্তু রেমুনা, কারণ ওটা যাতায়াতের পথ, ঝাড়খণ্ড দিয়ে যেতে হয়, ঝাড়খণ্ড এলে রেমুনা হয়ে ঝাড়খণ্ড দিয়ে যেতে হয়। তো তিনি আবার ওখান থেকে আস্তে আস্তে এইবার ওইখানে যখন রাত্রি বাস করছেন, তখন ওই গোপীনাথ, কোন গোপীনাথ যিনি বৃন্দাবনে আছে, তিনি মাধবেন্দ্র পুরীকে বললেন, মাধব আমি আর তোমাকে আমাকে আর ওই বৃন্দাবনে নিয়ে যেতে হবে না, বহু রাস্তা, বহু রাস্তা। তুমি এক কাজ করো, এই চন্দন আমার এই গোপীনাথ যে বিগ্রহ রয়েছে রেমুনাতে, সেখানে তুমি আমাকে ওই চন্দন লেপন করো। আমি আর ওই গোপীনাথ অভিন্ন নয়, বৃন্দাবনে আমি আর রেমুনাতে আমি একই, আমি ওখানেও যদি আমাকে চন্দন দাও তাহলে আমি কিন্তু একই তৃপ্তি পাবো, একই শান্তি পাবো। তোমার বয়স হয়েছে তো, তোমাকে আর এখানে আসতে হবে। তাই তিনি মন্দিরে এসে পূজারীকে সব বললেন। পূজারী এবার সারা গ্রামবাসীকে বললেন, দেখো গো, এই হচ্ছে সেই মাধবেন্দ্র পুরী, এই সেই মহারাজ, এই সেই মহাপুরুষ যার জন্য গোপীনাথ চুরি করেছে। তোমরা সকলে চন্দন দেওয়া হবে, জানো চন্দন যাত্রা শুরু হলো এই দিন থেকে, এই অক্ষয় তৃতীয়ার দিনে। অক্ষয় তৃতীয়া এমন একটা শুভ দিন, অক্ষয় তৃতীয়া এক তো জীবনের যা কিছু সব দূর করে দিয়ে যদি অক্ষয় তৃতীয়ার দিন গোবিন্দের কাছে বসে থাকা যায়, শুধু তাকে চিন্তা করা যায়, অক্ষয় হয়ে যাবে, সব দূর হয়ে যাবে। ওই অক্ষয় তৃতীয়ার দিন রথ তৈরি শুরু হয়, ওই অক্ষয় তৃতীয়ার দিন গোবিন্দকে চন্দন লেপন করা হয়, ওই অক্ষয় তৃতীয়ার দিন গোবিন্দকে ভ্রমণ করা হয়। তাহলে এত এত সুন্দর একটা দিনে গোপীনাথকে ওখানে চন্দন দিলেন, সবাই বললেন এসো এসো, আমরা সকলে চন্দন দেব, আমরা সকলে চন্দন দেব। চন্দন দিয়ে একেবারে ওপর থেকে নিচে পর্যন্ত ভরিয়ে দিলেন, এত সুন্দর করে চন্দন দিয়েছেন। তিনি কিন্তু আর বৃন্দাবনে ফিরে যায়নি, তিনি আর বৃন্দাবনে ফিরে যায়নি, তিনি ওই রেমুনাতেই ছিলেন, রেমুনাতেই এখনো তার সমাধি ওই রেমুনাতেই আছে। মাধবেন্দ্র পুরীর সমাধি কিন্তু রেমুনাতেই আছে। কিন্তু তিনি আমাদেরকে কি দিয়ে গেলেন, তিনি বলেন একমাত্র দিয়ে গেলেন, দেখো তোমরা যারা ভক্ত, তোমরা যারা ভগবানকে ভালোবাসো, সঠিক ভাবে একেবারে শক্ত করে ধরো, দেখবে তিনি তোমাদেরকে পার করবে।
এ ভব সাগর রে কেমনে দিমো পারি রে দিবানিশি কান্দি রে নবীর পূর্বে দিবানিশি কান্দি রে নবীর এ ভব সাগর রে আমরা কেমনে দিমো পারি রে দিবানিশি কান্দি নবীর ও মাঝি তোমার যদি কৃপা তোমার যদি কৃপা তবে তুমি পারি দিবানিশি নবী দুর্গা পুজো হবে জানেন দুর্গা পুজো হবে কে পুজো করবে সকালবেলা কে করেছিল পূজা কে করেছিল পূজার ব্যবস্থা করলেন রাম আর পূজা করলেন কে ভাই ভাই শোন কাকে বলছে রাম লক্ষ্মণকে বলছে গো ভাই শোন হ্যাঁ দুর্গা পুজো তো করবো স্থির করেছি মায়ের পুজো করবো এটা ঠিক করেছি কিন্তু পূজারি কোথায় লক্ষ্মণ জিজ্ঞাসা করছে দাদা পূজারি কোথায় পাবে পূজা করলেই হবে নাকি প্রতিমা আনলে তুমি তো আর পূজা করবে না পূজারি কোথায় বলে কেন পূজারিকে তুই দেখতে পাচ্ছিস না লক্ষ্মণ বলছে কোথা থেকে আমি তো বুঝতে পারছি না কেন ভাই রাবণ রয়েছে না রাবণকে বল না রাবণ পূজা করবে লক্ষ্মণ বলছে দাদা তুমি পাগল হয়েছো যে আমাদের বৌদিকে হরণ করে নিয়ে গিয়ে রেখে দিল যার সঙ্গে এখনো আমাদের লড়াই চলছে আর তুমি বলছো সে এখানে পুজো করবে সে পুজো করবে না আমাদেরকে মারবে বলে না রে ভাই না সে তা হয় না পূজা ওই করবে তুই গিয়ে একবার বল না তুই গিয়ে বল দেখবি উনি পূজা করবে কারণ রাবণ যদি পূজা না করতো রাবণ বধ হতো না একটু রামায়ণটা দেখবেন রাবণ নিজেই চেয়েছিল আমি তোমার কাছে আত্মসমর্পণ করতে প্রভু আমার পাপের ঘর পূর্ণ হয়ে গেছে আমার পাপ সীতাকে হরণ করেছিল নাকি সব শুধু রামায়ণের দেখা কি করে হরণ করবে সীতা হরণ করা এত সহজ জিনিস নয় আমি শুধু যা পাপ করেছি আমি তোমার কাছে যদি এসে আমার এই প্রাণ ত্যাগ করতে পারি এই প্রাণ মরবে না আর রাবণকে বধ করেনি রাবণকে উদ্ধার করেছে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল রাবণের এই ওই উক্তি লক্ষ্মণ যখন রাবণের কাছে গেছে রাবণ বললে হ্যাঁ হ্যাঁ তোমার দাদা যখন বলেছে আমি নিশ্চয়ই পূজা করব আচ্ছা সে তো বলতে পারলো এই তোমার দাদাকে আমি মারবো বলে ঘুরে বেড়াচ্ছি তোমার দাদা আমাকে পথ করবে বলে ঘুরে বেড়াচ্ছে দেখেন না 10 আনন্দকে 10টা মাথা দিয়ে রাম তীর্ধনুক দিয়ে মারছে রাবণ মরছে এটা শুধুই আমাদেরকে দেখানোর জন্য যে রাবণের মতো চরিত্র তৈরি করো না তাহলে তীর মারার জন্য তোমাকে তৈরি হচ্ছে
রাবণের মতো চরিত্র যদি তুমি তোমার মধ্যে আনো, তাহলে রামের মতো তীর নিয়ে ঘোরার লোক আছে। এটা শুধু সমাজকে দেখা হচ্ছে। রাবণ বললেন আমি পূজা করব না, যখন আমার প্রভু ডেকেছে আমি নিশ্চয়ই যাব। এসেছে, রাবণ পূজা করতে এসেছে, লক্ষণকে বলছে ভাই লক্ষণ, ওই সমুদ্র সামনে, আমি এই ঘটিটা দিচ্ছি, এক ঘটি জল নিয়ে আয় না ভাই। লক্ষণ বলছে জল দিয়ে কি করবে? নিয়ে না, আমি যা বলি শুনুন। লক্ষণ তাড়াতাড়ি করে এক ঘটি জল নিয়ে এসছে, দাদা রাখা তো। নিয়ে আসার সঙ্গে সঙ্গে কি করেছে জানেন? ওই রাবণের পা দুটো ধরে তাকে পা দিয়ে ধুয়ে দিচ্ছে। রাম রাবণের পা ধুয়ে দিচ্ছে। রাবণ বলছে তুমি এটা কি করছো প্রভু, তুমি এটা কি করছো? রাম বলছে আমি আমার যজমান, আমি আমার পুরোহিতকে দেখেছি, আমি যজমান, আমি তার মান রাখবো না? তুমি আজকে আমার বাড়িতে পূজারী, পূজারী ব্রাহ্মণ পূজারী এলে তার পা ধুয়ে দিতে। ঠিক আছে প্রভু, ঠিক আছে, তুমি আজকে সুযোগ পেয়েছো, তুমি করে নাও, কিন্তু এই দিন মনে রাখবে আমারও একদিন আসবে, সেদিন কিন্তু আমি ঠিকের শোধ নেবো, ঠিকের শোধ নেবো। নিয়ম ছিল, কি নিয়েছিল জানেন? পূজা করতে 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 নবমী পূজা যখন শেষ হয়ে গেল, দশমীর দিন বলছি প্রভু এবার আমার পাওনা আমায় মেটাও। কি বলো তোমার পূজার যা উপচার সবই তো তোমাকে দিয়েছি না, এসব নিতে আসিনি। আজকে দশমীর দিন, আজকে মা চলে যাবে, তুমি আমাকে তোমার চরণে জায়গা দাও। তুমি বলেছিলাম না সেদিন, তুমি চেয়েছিলে আমার চরণ দিয়েছিলে, আমি বলেছিলাম সুযোগ আসলে আমিও তোমার কাছে চাই। আজ আমি চাইছি, আজ আমি চাইছি আমাকে তোমার চরণে জায়গা দাও। ভক্ত তো একে বলে গো, ভক্ত একে বলে। এই সব কথার মধ্যে আমরা কি করলাম, আজকের একাদশীর মাহাত্ম্যটাই বলতে ভুলে গেছি, শেষে একটু শুরু মাহাত্ম্যটা করবো বলে আজকের অনুষ্ঠান শেষ করব। আচ্ছা আমার একটা প্রশ্ন, এই আজকে বোধহয় 3 দিন সম্পূর্ণ পাঠ, একদিন আগে চলে গেছে, আজকে একদিন, আরেকদিন মাঝখানে, আমি যে বকর বকর করি আপনাদের ভালো লাগে? আমি কিন্তু আমি পাঠক তৈরি করতে পারি, কিন্তু আমি নিজে পাঠক কোনদিনই হব ভাবিনি। যিনি আমাদের মহারাজ আসেন, উনি আমাকে কৃষ্ণ মন্ত্রে আবার একবার বললেন, কৃষ্ণ মন্ত্র কৃষ্ণ মন্ত্রে উনি আমার আবার বললেন যে তুমি কিন্তু পাঠ করতে পারো, তুমি, আমি তোমাকে আমাদের কথাতে বলে আমি তোমাকে অনুমতি দিলাম। এই একাদশী রামচন্দ্র প্রথম একাদশী করেছিলেন। এই আজকের যে একাদশী, এটা এত মাহাত্ম্য, মানে এত পূর্ণ, এই একাদশী করলে কিছু করতে হয় না গো, কিছু করতে হয় না। একাদশী নিয়ম কানুন গুলো ওই আপনারা ফেসবুক দেখবেন, আর ওই কোন কোন ইউটিউবে দেখবেন, হাজার রকম ফিরিস্তি, কিছু করতে হয়। একাদশী পালন করতে গেলে এত কিছু শুনতে নেই, এত কিছু ভাবতে নেই। একাদশী পালন শুধু কিভাবে করবেন? গোবিন্দকে স্মরণ করলে। পাগল মন রে আমার চরণে শরণ যেন অকুল পাথারে মন রে আমার
চরণে শরণ চরণে শরণ অকুল পাথারে ভয়ে কি তোমার অকুল পাথারে ভয়ে কি তোমার প্রাণটি সপিয়া দাও তারে মনে রে আমার চরণে শরণ ও মনে রে আমার চরণে শরণ। মনে আছে আপনাদের মহাপ্রভু নাম করছিল, মহাপ্রভু নাম করছে, একটি ছোট্ট ছেলে দেখতে পেয়েছে। ছোট ছেলেদের থেকেও শেখার আছে। মহাপ্রভু কি করেছে জানেন? বাড়ছিল বড় বাইরে আমরা বলি না, বড় বাইরে, হ্যাঁ ওই বড় বাইরে গেছে। এখন গিয়ে কি করেছে জানেন মহাপ্রভু? যত ওই সময় এই বাবা জিপটাকে টেনে উড়ে আছে। এখন একটা ছেলে, বাচ্চা ছেলে কি করে? উঁকি মেরে দেখে সাধু বাবা কি করছে, দেখি তো। দেখে সাধু বাবা জিভ ধরে এক হচ্ছে, হয়ে গেছে যখন তখন বেরিয়েছে। বেরোতে বলছে, ও সাধু বাবা আমি দেখেছি, ও সাধু বাবা আমি দেখেছি। কি দেখেছি? ওই যে তুমি এক হচ্ছিলে দেখেছি। হ্যাঁ তুইও তো করিস, গিয়ে দেখার কি আছে? বললাম আমি দেখেছি। কি বলতো, তুমি জিভকে তেমন ধরেছিলে। আমি জিভ ধরেছিলে কেন? জিভটাকে ধরেছিলে কেন? এক হচ্ছে সেটা বড় কথা নয়, জিভটা ধরেছিলে কেন? বলে এই বেটা জানিস না, ওই সময় যদি নাম করি তাহলে নাম নষ্ট হয়ে যায়। ঠিক বলেছে প্রভু, ওই সময় নাম করলে নাম নষ্ট হয়ে যায়। আচ্ছা ওই সময় যদি তোমার প্রাণটা চলে যায়? আমি এটা কোনোদিন ভাবিনি। যদি প্রাণটা চলে যায় নাম তো আর হলো না। তাহলে অকুল কথারে ভয় কি তোমার? নাম নিয়ে থাকো নাম। তাহলে নাম নিলে কি করতে হবে? নাম নিলে একাদশীর দিন যদি সারাদিন গোবিন্দের নামের মধ্যে থাকতে পারেন, একাদশী তাতেই পালন হয়ে যাবে। আজকে অনেকে আমাকে লিখে পাঠিয়েছে, দাদা আমি কিন্তু নিরামিষ খেয়েছি, বেড়া করতে পেরেছি, এই আইটেম নিরামিষ। আমিও লিখেছি খুব ভালো ভালো আইটেম, খান খান। দেখো আর একজন আমাকে ফোন করলেন, জানেন দাদা আমি আজকে মাছ এনেছি বটে, কিন্তু খেতে ভালো লাগলো, খেতে ভালো লাগলো না। ওই জায়গায় শুধু ওই ঝিঙে পটল টটল দিয়ে ঝোল হয়েছিল, ওই ঝোল দিয়ে ভাত দিয়েছে, মাছটা খাই। আমি চিন্তা করলাম একাদশী শুরু হয়ে গেছে, একাদশী শুরু হয়ে গেছে। এইভাবেই তো একাদশী শুরু হয়। আগে তোমাকে মন থেকে বাদ দিতে হবে, ভালো লাগে ভালো লাগে ভালো লাগে। আমার মনে হতো আমার যখন আমি একাদশী প্রথম করতাম না, যে ভাত খেতে তার দিকে তাকিয়ে দেখতাম। আরে কালকেই আবার সকালবেলা হলে ভাত বসবে, দুপুরবেলা ভাত খাবো, তাই এত দেখা দেখির কি আছে? কেন দেখতাম বলুন তো? ওই লোক যেন যায় না। এখন একবার খালি ঢুকে পড়লে উনি সব ঠিক করে দেন। যখন দেখবে কিছু হবার নেই সব উনি করিয়ে দেন, ওনার কাজই। কৃষ্ণ এত মায়া রাখে কেন? কৃষ্ণ খালি বলে আসো আমি তোমাকে ম্যাগনেট কর্ষণ করি। কৃষ্ণ কথাটা কর্ষণ করি, কর্ষণ মানে আকর্ষণ। হ্যাঁ, কর্ষণ সঙ্গে আজ জুড়ে দাও, দেখবে আকর্ষণ যেই হবে তখনই গুনতে থাকবে। আজ কেন একাদশী, কাল থেকে আবার 1 2 3 4 5 6 এই একাদশী একটু নাম শুনতে যাই। কেন? কৃষ্ণ নাম। এ নামে যে বুঝেছে সেই বুঝেছে, অন্যের বোঝা বড় দায়। হরি নামে কি আনন্দ বুঝলে জানা যায়, তাই তো?
হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, এ নামে যে ডুবেছে সেই মরেছে, নামে যে ডুবেছে সেই মরেছে, অন্যের বোঝা বড় যায়। রাস্তা দিয়ে যাচ্ছে জানেন, রাস্তা দিয়ে যেতে যেতে আর এরকম ঘুরে তাকিয়ে দিয়ে মনে মনে পাগল গুলো বসে আছে, আরে অন্যের বোঝা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। তাহলে ডুবেছে, কে কে ডুবেছিল? এই নামেতে ডুবেছিল জগাই আর মাধাই। কি করেছে জানেন? এই কলসির কানা দিয়ে নিতাইয়ের মাথায় মেরেছে, মাথাটা থেকে রক্ত বেরোচ্ছে। আমরা করতাম কি, ধর 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 ধর, সবাই মিলে একটা করে ধর। নিতাই কি করছে? মাথা ফেটে গেছে, রক্ত পড়ছে। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে। বল না ভাই, বল না, বল না, মেরেছিস তো কি হয়েছে? ভালো করেছে, আবার মার। কিন্তু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবাই বলো কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। দুজনেই তো নেশা করে আছে গো। কে? জগাই আর মাধাই। মাধাই বলছে দাদা শোন, জগাই কি বলছে? শোন শোন শোন, এটা কেমন পাগল দেখ, মাথা দিয়ে রক্ত পড়ছে, অন্যরা বলে আমাদের মারতে আসতো। দেখ কি বলে, দেখ ওই দেখ আমাদের বলছে হরি নাম করতে। নামে যে ডুবেছে সেই মরেছে, অন্যের বোঝা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি। আচ্ছা তোমরা উড়ুতন কিছু জানো না, না বলে গেছে। বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। এ ত্রিতাপ জ্বালা দূর করো হে শ্রী হরি, চাও করুণা সিক্ত নয়নে, রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব। আমি বলবো কেন, সবাই জানো। মোরা তব চরণে আশ্রয় আসিল আমি, হে গোবিন্দ হে গোবিন্দ রাখো
চাহিয়ে মানুষ লাগে। কি বলছে? ভিক্ষা চাহিয়ে মানুষ লাগে। তোমার দুয়ারে পাখি রোজে ফিরাবে কি, ফিরাবে কি তুমি? ভিখারি কেউ লোক ফেরায় না। মানুষ তোমার হাত পাখি রোজে ফিরাবে কি, ফিরাবে কি তুমি? পিতাপ জ্বালা দূর করো শ্রীহরি। এই পিতাপ জ্বালা, এই পিতাপ জ্বালা হবে কি করে? ওই আগে বললাম উলুধ্বনি, শঙ্খধ্বনি আর পিতাপ জ্বালা দূরে চলে যায়। এই পিতাপ জ্বালা দূর করো হে শ্রীহরি। চাও করুণা শীত নয়নে রাখো চরণে। তব চরণে শরণাগত, তব চরণে আশ্রয় গোবিন্দ হে গোবিন্দ আমরা নিরস্ত্রয়। হ্যাঁ রে, তোকে অত বড় বাড়ি দিয়েছি, তোকে অত কিছু দিয়েছি, এখনো তুই নিরস্ত্রয় বলিস কি করে? তোর তো আশ্রয় আছে প্রভু। যে আশ্রয়ে আছি না, এই আশ্রয়টা শুধু জল বৃষ্টি রোকার জন্য। এই আশ্রয় কেউ, এই আশ্রয় কেউ আমার নয়, আমিও কারো নয়। এসেছিলাম ভবের হাতে ব্যবসা করতে, আমি তো ব্যবসায়ী লোক, আর তুমি বুঝেই আমাকে ব্যবসার জায়গায় পাঠিয়ে দিলে। সারা জীবন ব্যবসা, কার সঙ্গে ব্যবসা করলি? কেন বন্ধুদের সঙ্গে ব্যবসা করলাম, স্ত্রীর সঙ্গে ব্যবসা করলাম, সন্তানের সঙ্গে ব্যবসা করলাম, ব্যবসাই তো করলাম। কোথায় তারা আমার আপন হলো? আমি বা তাদের আপন কোথায় হলো? কেন? এরা তো তোর আপন। দেখ না, তুই মারা গেলে সবাই কেমন কাঁদবে। কদিন প্রভু, কদিন কাঁদবে এরা? কদিন কাঁদবে জানো? মনে রাখে না, কেউ মনে রাখে না। উনি যার, আমি তার জন্য এসেছি। আমি কার? আমি কার? আমি তার। কে তিনি? যিনি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। মাধ্যম দরকার তো, মাধ্যম। ভগবানকে চিনতে গেলে মাধ্যম কে? গুরু। তেমনি পৃথিবীতে আসতে গেলে মাধ্যম বাবা মা। তারা ভগবান তুল্য, কিন্তু ভগবান তারা নয়। সৃষ্টিকর্তা যিনি, তিনি তো আমায় পাঠিয়েছিলেন তার স্মরণ করার জন্য। তিনি বারবার বলেছিলেন, ভক্ত আমি ভবের বাজারে পাঠালাম, আমাকে মনে রেখো, ভুলে যেও না, আমাকে ভুলে যেও না।
বন্ধু আর এক বন্ধুকে বলছে, দেখ রে, এইবার একটু গুরু দীক্ষা নিয়ে নে। বলছে রিটায়ার হয়েছে তো সবে, আর কদিন পরে নে। এই সবে রিটায়ার হয়েছে আর কদিন পরে। হ্যাঁ গো, রিটায়ার কত বছরে হয়? 58 বা 60? 60 বছর হয়ে গেছে, বলছে এই তো রিটায়ার হয়েছি, আর কদিন পরে নেব। আচ্ছা 5 বছর পরে যখন এসে জিজ্ঞাসা করলো, বন্ধু চল না ভাই, অনেকদিন হলো জানিস, আমি কিন্তু খুব আনন্দ পাই, আমি যখন এই ভাগবত সভায় যাই, আমি যখন ভক্তদের সঙ্গে মিলি, কি আনন্দই না হয়, তুই যাবি আমার সঙ্গে? চল না। 5 বছর পরে বলছে, পরে। শোন না, এখন না ওই নাতিটা বড় হয়ে গেছে তো, ওকে স্কুল দিয়ে আসা, নিয়ে আসা, পড়তে নিয়ে আসা, এই করা ওই করা, আর বলিস না ভাই, আর কদিন যা, আর কদিন যাক, তারপরে ও 65 হয়েছে, এখনো নেওয়ার সময় হয়নি। যে সময় সময় হলো, ভগবান বললে এই সময় আমার কাছে আর এসো না, এই সময় আমার কাছে এসো না, সকাল সকাল আসতে হয়, সকাল সকাল। গুরুদেব ছোট্ট ছেলেকে বলেছে, দেখ রে, দীক্ষা নিয়েছিস, এবার মাদুকুরি করবি আর এই মন্দিরে থাকবি। মাদুকুরি করতে যখনই যায়, যাদের বাড়িতে মাদুকুরি করতে যায়, তারা জিজ্ঞাসা করে, হ্যাঁ রে বাবা, তুই তো ছোট্ট ছেলে, লেখাপড়া শিখবি কোথায়, স্কুলে ভর্তি হবি কোথায়, তুই এখনই এসেছিস মাদুকুরি করতে, হাতে করতাল নিয়ে? নাম করছো তো, নাম না করলে মাদুকুরি হয় না। ছেলেটি কি উত্তর দিয়েছে জানেন? আমার গুরুদেব বললো, বাবা যে পথটা খুব দূরের, খুব দুর্গম, তাতে সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো। বুঝেছেন? 65 বছরে বেরোলে হবে না, তখন তো সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলায় হরিনাম দিনে কতটুকু সময় পাবেন? যখন তখন কখন। কেন হরিনাম করে জানেন? জমের ভয়, জমের ভয়। ঠাকুর কৃষ্ণ 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 হরে রাম, যেন যখন তখন করি না, পয়সা গুলো অনেক আছে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। জলে হাত দিয়েছে, জলে হাত দিয়ে জানো, এখন আমি খুব নাম করি, খুব নাচি, খুব নাম করি। কেন? অনেক জমে গেছে তো, এগুলো যেন আমি নিয়ে যেতে পারি, এগুলো যেন আমি ব্যবহার করে যেতে পারি। আমি যখন তখন মেরো না, কিন্তু বলে দিচ্ছি, কারণ ডাক্তার বলে দিয়েছে এগুলো সময় যেতে পারে, বিশেষ একটা সময় নেই, খুব বেশি হলে আপনার টাইম হয়তো 2-3 বছর, যে কোনো সময়ই আসতে পারে। খুব নাচছি জানেন, গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছি, খুব নানানানি করছি, কারণ এখন আমি ভীষণ ভাবে দীক্ষা নিয়েছি, খুব করে নাম করি, খুব করে নাম করি, হবে না। একবার ঝুড়ি দেবে, যে ঝুড়ি ঝুড়ি, ওগুলো বাঁশের হয়, আর এই আমাদের বাচ্চাদের বাগানেও বাঁশ আছে, ওই একটা বাঁশকে কেটে নিয়ে গিয়ে ঝুড়ি বানালে, যে ঘোরাতে যাবে না, মরমর করে ভেঙে যাবে। কিন্তু যে বাঁশে ঝুড়ি হয়, সে তখন কচি থাকে, নরম থাকে। তাই বুড়ো বয়সে হরিনাম নিয়ে বুড়ো দেওয়া ছাড়া আর কিছু ওই সময় কোনো কাজে লাগবে না, কাজে লাগে কখন? সকাল সকাল। তাই আপনারা যারা এই একাদশী পাঠ শোনেন, ভগবানের নাম শোনেন, সত্যি কথাই ভাগ্যবান। এটা আমার ভাগ্য নয়, এটা আপনারা নিয়ে এসেছিলেন, কোন জন্মে নিয়ে এসেছিলেন, বহু জন্মের সুকৃতির ফলে এতটুকু কৃষ্ণ নাম কানে মেলে। আচ্ছা, এই গোবিন্দ ভবনটা তাঁতিপাড়াতে কি হতে পারতো তো? এই গোবিন্দ ভবনটা কালীবাবুর বাজারে কি হতে পারতো তো? কালীবাবুর বাজারে আশপাশে লোক ভিড় করতো। চারা বাগানে হয়েছে মানে আপনাদের ভাগ্যের জোরে, আপনারা এটা পাবেন, আপনাদের পাওনা ছিল, তাই হয়েছে, আমার কিছু করণীয় নেই। উনি বলেছে যে এদেরকে নিয়ে এরা কিন্তু তোর কাছে আসবে, নাম শুনবে, আমি নাম গাইবো, এরা শুনবে, ওই জায়গাটা আমি তৈরি করে দিচ্ছি। এই ভাগ্য আপনাদের। যারা যারা এই হরিবাসরে আসে, যারা এই একাদশী তিথিতে আসে, আপনাদেরকে আমার মতো অভক্ত
ভক্ত অবৈষ্ণব শত শত প্রণাম জানাই, কারণ কার ভাগ্যে যে কার কাছে যে কি আছে একটু তিনি জানেন, তিনি বলে দেয় যে কার মধ্যে কি আছে। আসুন আমরা বাবা একটা গান করবে, তারপর নাম করে শেষ করবো। ওকে পাই না তো। আর আজকের এই এত সুন্দর সভা সাজানো হয়েছে কিন্তু আপনাদের আশীর্বাদে। আর আজকের দিনটা ভীষণ ভালো দিন, জানেন চন্দন যাত্রার মধ্যে এমন দিন হয় না। একাদশী পড়েছে মানে খুবই ভালো। राम नाम सारे बंदे, राम नाम सारे, राम नाम सारे बंदे, राम नाम सारे, राम नाम सारे बंदे, राम नाम सारे। खाली आना खाली जाना, जग में तेरा नहीं ठिकाना। खाली आना खाली जाना, जग में तेरा नहीं ठिकाना। मत करे तू भी मांगे बंदे, राम नाम सारे, राम नाम सारे बंदे, राम नाम सारे। जग में तेरा कोई नहीं अपना, जैसा ही आना वैसा ही जाना। जग में तेरा कोई नहीं अपना, जैसा ही आना वैसा ही जाना। मत कर तुम भी मांगे बंदे, राम नाम सारे, राम नाम सारे बंदे, राम नाम सारे, राम नाम सारे बंदे, राम नाम सारे। खाली आना खाली जाना, जग में तेरा कोई नहीं अपना। खाली आना खाली जाना, जैसा ही आना वैसा ही जाना। मत कर तुम भी माने बंदे, राम नाम सारे, राम नाम सारे बंदे, राम नाम सारे, राम नाम सारे बंदे, राम नाम सारे, राम नाम सारे, राम नाम सारे। জয় গুরু প্রবন্ধে। আগো আজকের একাদশীর নাম কি? কি বাবা রে, সবাই জানে। আচ্ছা, মোহিনী কথাটার মানে জানেন? মোহিনী, হ্যাঁ কি কি কি? কোন থেকে কি বলছি?
আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মোহিনী একাদশী হচ্ছে এই দিদির আরেকটু প্রশ্ন, কেন তাড়াতাড়ি করছো? ও না, আপনি আসতে পারবেন, সত্যি কথা। বসো বসো। হ্যাঁ? না সত্যি কথা। আচ্ছা, এই মোহিনী একাদশীর কথা একটু বলি। কর্মপুরাণে বৈশাখী শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করছেন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখী শুক্ল পক্ষীয় একাদশীর নাম কি, কি বা ফল, এই একাদশী করলে কি ফল হয়, কি বা বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা কর। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন ভালো করে শুনবেন। রামচন্দ্র, আপনি আমাকে যা প্রশ্ন করেছেন, রামচন্দ্র বৈশিষ্ট্যের কাছে এই একই প্রশ্ন করেছিলেন যে আজকের এই একাদশী কি ফল, করলে কি বা হয়। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতাকে হরণ করে নিয়ে গেছে, আমি এখন একা বনবাসে রয়েছি, আমি ভীষণ দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রত আমাকে বলুন, যে ব্রত করলে আমি এই দুঃখ থেকে মুক্তি পাই। এই কথা শুনে বিশিষ্ট বৈশিষ্ট্য মুনি বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছো, তোমার প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। মানুষ যখন খুব বিপাকে পড়ে, আচ্ছা, বউ হারানোটাও তো বিপাক, যারা যারা আছে তারা যে বউ হারিয়ে যায়, বিপাক বউ রামচন্দ্র এখন বিপাকেই তো পড়েছে, সীতারাকে হারিয়ে। তিনি জিজ্ঞাসা করছেন, আমি এই বিপাক থেকে কি করে মুক্তি পাবো। তিনি বললেন, মানুষ, তোমার এই প্রশ্নটা খুব উত্তম, যদিও তোমার নাম গ্রহণেই, রামচন্দ্রের নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে যায়, তাই না? এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপরেরটা তাহলে নাম উচ্চারণ করলেই মানুষ পবিত্র হয়ে যায়। যে নামে পবিত্র হয়ে যায় তার আবার একাদশী বা এইসব ব্রত করার কি দরকার, এই কথাটাই বলতে চেয়েছি। শোনো, বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশী, এর নাম হচ্ছে মোহিনী, এই নামে কিন্তু প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাব মানুষের সকল পাপ, দুঃখ, মোহজাল অচিরেই বিনষ্ট হয়ে যায়। মোহজাল, কোনটা মোহজাল? ওই যে বিন্দি চলে গেছে মোহজাল, কারণ বউ চলে গেলে ভাগ্যবান বলে বাবা হাজিরা। আবার কেউ কেউ চিন্তা করে, না বাবা আমার বউ চলে, কি করে বাঁচবো, কাটাকাটি করবে। তাহলে ওই মোহজাল থেকে বেরোতে গেলে এই মোহিনী একাদশী করা দরকার। যারা যারা বউ হারিয়েছেন তারা মোহিনী একাদশী করবে কি করবে, আর যারা স্বামী থাকতেও হারিয়েছেন তারা মোহিনী একাদশী করবে, কারণ তাহলে কি হবে, ব্রত করা হবে আর ওই চিন্তাও দূর হয়ে যাবে। যাই হোক, এইভাবে একাগ্র চিন্তে তার মহিমা তুমি শ্রবণ করো, এই কথা শ্রবণ মাত্রই সব পাপ বিনষ্ট হয়ে যায়। সেই কথা তিনি বলছেন। পবিত্র, ভালো করে শুনবেন, পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভন নগরী ছিল, নগর ছিল, যার নাম ছিল ভদ্রাবতী। চন্দ্রবংশীয় জাত ধৃতমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় এক রাজা ছিলেন যার নাম ধৃতিমান, তিনি সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন, মানে ধনপাল নামে এক বৈষ্ণব বাস করতেন। তিনি ছিলেন পূর্ণকর্মা, তিনি খুব কর্মীয়, মানে কর্মলোক ছিল। তিনি কি ধর্মকর্ম খুব ভালো করতেন। তিনি কি করতেন, তিনি সমৃদ্ধশীল ব্যক্তিও ছিলেন, মানে তিনি তার পয়সা করিও ছিল। তিনি যে গ্রামে জল ছিল না সেখানে নলকূপ করে দিতেন, যারা খেলার মাঠ থাকতো না সেখানে খেলার মাঠ করে দিতেন, যারা গৃহহীন হতো তাদেরকে গৃহ করে দিতেন,
এইরকম তিনি খুব ওই বিষ্ণু ভক্তি পরায়ণ মানুষ ছিলেন। ভগবানের প্রতি তার ভীষণ ভরসা ছিল এবং তিনি ভগবানের নাম নিয়ে থাকতেন। সুমনা দ্যুতিমান মেধাবী স্বীকৃতি ধৃত বুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল, তার 5টা ছেলে ছিল। ছেলেদের নাম কি? সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি, এই 5টা ছেলে ছিল। সে সর্বদা পাপ কার্যে নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র মানে 5 নম্বর ছেলে যে তার নাম, যার নাম হচ্ছে ধৃষ্টবুদ্ধি, তিনি দুরাচারী ছিল, খুব বদমাশ ছিল। এটা হয়, 5টা ছেলে থাকলে সবকটাই যে ভগবান ভক্ত হবে এমন হয় না। এই বড় ছেলেটি যে মানে ধৃষ্টবুদ্ধি যে, সে খুব দুরাচারী ছিল। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতো। পাপ কাজ কি? পরস্ত্রীর সঙ্গ করা, তারপরে বেশ্যাসক্ত হওয়া, লম্পট, দুর্নীতিগ্রস্ত প্রভৃতি পাপ ও অত্যন্ত আসক্ত ছিল, খুব এসবগুলো করে বেড়াতো। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মন ছিল না। ওসব কিছু দরকার নেই, কিছুই করতেন না। সে অন্যায় কাজে সর্বদা ব্যস্ত থাকে। দৃষ্ট ভাব ও পিতৃধন ক্ষয় করা ছিল তার লক্ষ্য। বাবার যেমন পয়সা নেবো আর খুব ওড়াবো, এই তিনি করে বেড়াতেন। সব সময় সে অবক্ষয় ও ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকতেন। বুঝতে পেরেছেন? মানে ওই দুরাচারী হলে যা হয়। আচ্ছা, পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। আরে লজ্জা কর, তুই যাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস ভালো না, বাবা বলছে। বেশ করেছি, হয় না? কত ছেলে হয়, বেশ করেছি, ডাক্তারকে ঠিক করেছি, তুমি এসে বুঝবে না, জানো তো। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহিত হলেন, ভীষণ দুঃখ পেলেন যে আমি এত দান ব্যক্তি, আমার লোকে অন্যরকম চিন্তা ভাবনা করে দেখে, আমাকে লোক কত ভালো জানে, আর আমার ছেলে দেখো কিভাবে ঘুরে বেড়াচ্ছে, আর আমি বলতে গেছি আমার এইটাই ছিল বলে সখী নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, এই সব দেখে তিনি কুসভা দর্শন ক্রোধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। যা, আমি তোকে ত্যাগ করলাম, যা এবারে বাজারে গিয়ে কিভাবে করতে পারিস, এতদিন তো আমার পয়সা নষ্ট করছিলি, যা ধরো, ঘর থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করলো। আত্মীয় স্বজন বললে কোনো সময় কোন মেয়ে ছেলেকে নিয়ে কার মামার বাড়ি উঠলো, বলে এটা কি রে, বলে এটা আমার ভাবি, ভাবিকে নিয়ে এখানে এসছে, হ্যাঁ ওসব চলবে না, সব এইরকম করে বেড়াতে বলে তাকে তাড়িয়ে দিল। সেই তাড়িয়ে দেওয়ার পরে সে কি করলো জানেন? ধনী দেখে, সেই পয়সা আছে দেখে বিশ্বাগণও তাকে যখন পয়সা দিয়ে তখন কি করে দেখবেন, নিজের ছাও, যেদিনকে দুঃসময় আসে সেদিনকে পেছন ঘুরে দেখবেন নিজের ছাওয়াটাও নেই। এতদিন পেছনে ঘুরে দেখলেই দেখবেন 50 জন, আমার কত সৈন্য সামন্ত, এই দেখেন না কৃষ্ণবাবু জেলে রয়েছে, কেউ তার খোঁজ নিচ্ছে। যখন তিনি ঘুরতেন বাবা ভিড়ে কিন্তু যখন কেউ সঙ্গে থাকে না তখন তার ছাও পালিয়ে যায়। এখানেও তাই হয়েছে। এইবার অন্ন বস্ত্র হীন, দুষ্ট বুদ্ধি, ক্ষুধা, তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়েছে, আস্তে আস্তে খারাপ হচ্ছে। তো অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। লাস্টে যা হয়, চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করে ফেলল, কিন্তু পিতার সম্মানের খাতিরে জানে, আরে এই ছেলেকে ছেড়ে দে, ভুল করেছে বলে ছেড়ে দিল। কিন্তু তাতে তার কোনো হুঁশ ফিরল না। সে চিন্তা করলো, বাবার নাম নিয়ে তো ভালোই হচ্ছে, লোকে ধরবে আর ছেড়ে দেবে বাবার নামে, তো এই করে বেড়াতে লাগলো। তখন রাজা তাকে কারাগারে বন্ধ রাখার নির্দেশ দিলেন যে একে আর এরকম ভাবে ছাড়া যাবে না, একে কারাগারে নিয়ে গিয়ে সে কষাঘাত দণ্ডভোগ করলো, খুব মারধরও করলো। কারাভোগ ভোগের পরে উপায় দৃষ্ট বুদ্ধি বনে প্রবেশ করলেন, যে দূর আমরা এখানে থাকবো না,
বনে চলে যাবো, বনে আমার ঘর পাথর হবে না, ঝামেলা হবে, দিদি হয়ে গেছে, এই ধরলো আর মরলো। হ্যাঁ, মানে আমি এখন আবার দৌড়বো, চিন্তা নেই। তো বুঝেছি এখন মন উঠে গেছে, তো এখন আর যাই হোক, ওই জঙ্গলে গিয়ে খাবে কি এবার পশু পাখি মারতে শুরু করলো, ওই কাঁচা মাংস খেতে শুরু করলো, কারণ বদমাস তো যা হয়। যাই হোক, এইভাবে অনেকদিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন কন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। জানেন, ওই জঙ্গলে ঘুরতে ঘুরতে কন্ডিন্য ঋষি বলে এক ঋষি ছিল, তার আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষি গঙ্গা স্নান করে আশ্রমের দিকে আসছিলেন, প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল, মানে খেতে পায় না, কোনো কিছুই নেই, ওই রকম অবস্থায় এই কৃষ্ণবুদ্ধিকে দেখে তার সম্মুখে উপস্থিত হল। ঘটনাক্রমে ঋষি বস্ত্র হাতে এক বিন্দু জল তার গায়ে পড়লো। সে তো ভিজে কাপড়ে স্নান করে যাচ্ছিল, সেই জল ওই ছেলেটির গায়ে পড়লো। সেই জলস্পর্শ তার সমস্ত পাপ সঙ্গে সঙ্গে দূর হয়ে গেল। ঋষির এত ক্ষমতা, ঋষি তার শুধু স্নান করার, সে মাথায় হাত দেয়নি, গায়ে হাত বোলায়নি, মন্ত্র বলেনি, শুধু তার জল এক ফোঁটা পড়েছে, এসব পাপ তার তুলে চলে গেছে। আর আপনারা যারা হরিনাম শুনছেন, যতই পাপ করে থাকেন এমনি তুলে চলে যাবে, কোনো চিন্তা করবেন। তবে পাপ করবেন চুরি আর এখানে এসে পুণ্য করবেন হবে না, ওটা থেকে কিন্তু বিরত থাকবেন। আমরা করি কি, আরে আমাদের পাপ উদ্ধার করার জন্য একাদশী তিথি আছে, বলে নাও যা খুশি, একাদশী দিন দিয়ে সব পরিষ্কার করে হবে না, ওটা কিন্তু নয়। আস্তে আস্তে আপনাকে ওই পথেই আসতে হবে, যে পথে পূর্বজনেরা এসেছে, ঋষি মহারিষিরা এসেছে। তার আগে তার নমুনা কিরকম, বাল্মীকি ছিল তো, মনে আছে তো, রত্নাকর। যখনই তার চেতনা ফিরে গেল, কখন, যখন বললো এই যে তুমি পাপ করে এদের সব খাওয়াচ্ছ, এরা তোমার ভাগ নেবে তো, কিন্তু তো আমরা জানতে যাবো, তুমি কি করে আমাদেরকে খাওয়াবে, তোমার ব্যাপার। সঙ্গে সঙ্গে চেতনা ফিরে এলো, ঠাকুর আমি যাদের জন্য করেছি, আগেও বলেছি আবারও বলছি, এরা না তো আমার, না আমি এদের। আমি কার, আজকে থেকে আমি তাকে খুঁজবো। বসে পড়লেন বাল্মীকি, বসে পড়লেন, ধ্যান করতে করতে খালি তাকে খুঁজছে, গায়ে মুয়ের ঢিপি হয়ে গেছে, তাকে খুঁজছে, তাকে, যার জন্য আমি পৃথিবীতে এসেছিলাম, তাকে খুঁজছি। ওই সেদিন তো চিন্তা করেনি আমার ছেলে কোথায় গেল, আমার বউ কোথায় গেল, সংসারে সব কিছু করেছি। এবারেও কি করেছে, ঋষির ওই জল পেয়ে যখনই সুস্থ হয়ে গেছে, ঋষির সামনে সঙ্গে সঙ্গে প্রার্থনা করে আর চরণে পড়ে গেলেন। এই পূর্ণ প্রভাবী প্রতিভাবান, ভীষণ আমি যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছি, আমাকে মুক্তি লাভ করার আপনি উপায় করে দিন, আমি বুঝেছি আপনিই পারবেন। ঋষি বললেন, শোনো, এই বৈশাখ মাস এরকম গরম, এই বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী আসছে, এই একাদশী আজকের দিনে, যার নাম মোহিনী একাদশী, সেই একাদশী তুমি পালন করো। এই ব্রত পালন করলে জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। তাই তিনি কি করলেন, এই কন্ডিন্য ঋষির কথা শুনে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালন করেছিলেন, এবং এই ব্রত এই ছেলেটিও পালন করলেন, এবং পালন করার পরে কি করলেন, সোজাসুজি বৈকুণ্ঠ ধামে গমন করলেন। একাদশী তিথি কি, একাদশী তিথি কি, একাদশী তিথি কি, রাধে 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 রাধে।